সো দেখেন, আমরা লাস্টে যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা কোডের মধ্যে দিয়ে শেষ করেছিলাম, রাইট? একটা কোড দিয়ে শেষ করেছিলাম, এই কোডটা দিয়ে। সো আমরা এখানে বলেছিলাম যে এইখানে অ্যাকচুয়ালি যদি আমরা আউটপুট হিসাবে, ইনপুট হিসাবে এর ভ্যালু হিসাবে যদি হচ্ছে এই কোডটা একটু জাস্ট এক নজরে দেখে নেন, যে এ কে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা হচ্ছে এক্স এর মধ্যে রাখা হয়েছে, আর এক্স এর ভ্যালু 0 কিনা সেটা চেক করা হয়েছে। তার মানে জিনিসটা হচ্ছে আলটিমেটলি এ যদি জোড় সংখ্যা হয়ে থাকে তাহলে সে এই ইফ এর মধ্যে ঢুকবে। এই কথাটা এইভাবে সামারাইজ করতে পারেন যে এ যদি একটা জোড় সংখ্যা হয় তাহলে এক্স এর, দেখেন ফ্লোটা কিভাবে আসলো, এ যদি ইভেন হয় তাহলে এক্স এর মধ্যে 0 আসবে, আর এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে সে এই ইফ এর মধ্যে ঢুকবে। বুঝতে পেরেছেন? তার মানে ইফ এর মধ্যে ইভেন কথাটা প্রিন্ট হবে। আর এখন কোশ্চেন ছিল তাহলে এর ভ্যালু যদি অড হয়, এর ভ্যালু যদি অড হয় তাহলে কি হবে, তাহলে প্রোগ্রামের ফ্লোটা কিরকম হবে? ঠিক আছে, তো এর ভ্যালু যদি অড হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 1, রাইট? এর ভ্যালু যদি অড হয় তাহলে একটা অড সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1। আর যদি 1 হয় তাহলে সে এই ইফের কাছে এসে ইফের ভিতরে আর ঢুকতে পারবে না, কারণ এখানে সে ফেল করবে, এখানে তার অ্যান্সার আসবে ফলস। সো ফলস যদি আসে তাহলে ইফের বাইরে যে ইমিডিয়েট লাইন 14 নাম্বার লাইন, সে 14 নাম্বার লাইনে চলে যাবে। ঠিক আছে, ইফের মধ্যে ঢুকতে না পারলে সে ইফের ব্র্যাকেটটা কোথায় শেষ? এখানে। সো ইমিডিয়েট ব্র্যাকেটের পরে চলে যাবে। সো তখন কি হবে, 14 নাম্বার লাইন তো প্রোগ্রাম শেষ। তার মানে জাস্ট আমরা এখানে কিছুই দেখতে পারবো না। তার মানে যাদের কনসেপ্ট ছিল যে আমরা এখানে গার্বেজ দেখবো, এখানে আমরা গার্বেজ ভ্যালু দেখবো, সেটা আসলে ভুল। আমরা এখানে কিছুই দেখবো না। ঠিক আছে, ওকে। সো এখন দেখেন, আমরা এইবার হচ্ছে ইফের সাথে, ঠিক আছে। সো এখন দেখেন আমরা যদি তাহলে এই কাজটা দেই, ঠিক আছে, এই কাজটা দেই যে কোনো একটা সংখ্যা অড না ইভেন সেটা আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। প্রিন্ট করে দেখানো মানে কিন্তু অবশ্যই প্রিন্টএফ কথাটা লাগবে, রাইট? সো এই জিনিসটা আমাকে যদি প্রিন্ট করে দেখাতে হয়, সেই কোডটা হচ্ছে আমাকে লিখতে বলা হয়েছে। সো আমি এই কোডটা কিভাবে লিখতে পারি বলেন তো? আর কারো কোনো আইডিয়া আছে? মানে এক্স যদি বিজোড় হয় তাহলে আমি কি করব, এখানে অড কথাটা হচ্ছে প্রিন্ট করে দেখাবো। স্যার ইফের উপরে আরেকটা ইফ দিলে এলস, এলস তো পড়েন নাই, এলস এখনো বাদ। তাহলে আবার যদি দেই যে আবার যদি x ইকুয়াল 1 তারপরে ঠিক আছে, printf রাইট। odd, আমি যদি এইটা যখন শেষ হইলো, ঠিক আছে, শেষ হওয়ার পরে আমি যদি আবার দেই ইফ এক্স ইকুয়াল 1, ঠিক আছে, এরপর আমি দিলাম হচ্ছে প্রিন্টএফ অড। সো দেখেন, এটা যদি আমি দিই তাহলে আমার কোডটা ঠিকমতো কাজ করবে কিনা অ্যানালাইসিস করি। ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে, এক্স এর ভ্যালু হচ্ছে আমার, সরি, এর ভ্যালু হচ্ছে, এই যে এর ভ্যালু নিচ্ছে, এর ভ্যালু সাপোজ হচ্ছে জোড়, বা জোড় মানে হচ্ছে ইভেন। এর ভ্যালু যদি জোড় হয় তার মানে ফর শিওর এক্স ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এক্স ইকুয়াল টু যদি 0 হয় তার মানে সে এটার ভিতরে ঢুকবে। তার মানে ইভেন কথাটা লেখা প্রিন্ট হবে, ইভেন কথাটা প্রিন্ট হবে। ঠিক আছে, যেহেতু এটার ভিতরে প্রিন্ট ইভেন লেখা আছে, সো ইভেন কথাটা প্রিন্ট হবে। এরপরে সে ইফটা শেষ করে সে 14 নাম্বার লাইনে আসবে। ইফ যখন শেষ, ইফ থেকে বের হয়ে সে 14 নাম্বার লাইনে আসবে, মানে এই যে ব্র্যাকেট যেখানে শেষ 14 নাম্বার লাইনে পরে 15 নাম্বার লাইনে আসবে। আচ্ছা, এখন এক্স যেহেতু আমার ইভেন নাম্বার, তার মানে এক্স যদি 0 হয় তার মানে সে কখনোই 1 হবে না। তার মানে সে এই ইফের মধ্যে যদি সে ঢুকে, দেখেন এই ইফটা আর এই ইফটা একজন আরেকজনের কাউন্টার ইফ বা রিভার্স ইফ। বোঝা যায় যে এইখানে যদি 0 হয় এখানে কোনোদিন 1 হবে না, আবার এখানে যদি 1 হয় এখানে কোনোদিন 0 হবে না। বুঝতে পারছেন এই কথাটা কি বোঝা যায়? এক্স এর ভ্যালু একসাথে কখনো 0 বা 1 একসাথে কখনোই হবে না। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তার মানে এই ইফের মধ্যে ঢুকলে সে এটার মধ্যে ঢুকবে না, আবার এইটার মধ্যে যদি সে ঢুকে তাহলে এটার মধ্যে সে ঢুকবে না। তার মানে আইদার আমরা এখান থেকে প্রুফ করতে পারি যে তার মানে আইদার ইভেন অথবা অড, যে কোনো একটা লেখাই আমার আলটিমেটলি প্রিন্ট হবে। আউটপুটে আমি যে কোনো একটাই দেখতে পারবো, আইদার ইভেন অথবা অড। ঠিক আছে, সো এতটুকু ক্লিয়ার, রাইট? সো আমি যদি এটাকে একটু রান করে দেখি, আমি যদি এটাকে রান করে দেখি, সাপোজ আমি একটা ভ্যালু দিলাম 5 দিলে আমার এই যে অড লেখা প্রিন্ট হচ্ছে। আর আমি যদি দিই সাপোজ হচ্ছে 6,
6 দিলে হচ্ছে আমার ইভেন লেখা প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, সো এতটুকু ক্লিয়ার না? এতটুকু হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন এইবার আমরা আসবো হচ্ছে নেক্সট টপিক হচ্ছে ইফ এলস। ঠিক আছে, দুইটার আগে নাম জানেন। ইফ মানে হচ্ছে যদি, ঠিক আছে, আর এলস মানে যদি তা না হয়। ঠিক আছে, বাংলা মানেটা জানুন। ঠিক আছে, এলস মানে হচ্ছে তা না হয়, ইফ মানে হচ্ছে যদি, এলস মানে হচ্ছে সেটা যদি না হয়। ঠিক আছে, আচ্ছা কিছু বলবেন? আচ্ছা, এখন দেখেন, সো এখন দেখেন, তার মানে আমরা এখন যে কনসেপ্টটা পড়বো ইফ এবং এলস। ঠিক আছে, ইফ এবং এলস। সো দেখেন, ইফ এবং এলস একজন হচ্ছে আরেকজনের মানে কাউন্টার। ঠিক আছে, একজন হচ্ছে আরেকজনের কাউন্টার। ঠিক আছে, এবং একটা জিনিস, জাস্ট কয়েকটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে ইফ, ইফ এর সূত্র ধরে আসে হচ্ছে এলস। ঠিক আছে, লেখেন ইফ এর সূত্র ধরে আসে হচ্ছে এলস। লেখেন, পরে এক্সপ্লেন করতেছি। ইফ এর সূত্র ধরে আসে হচ্ছে এলস, ইফ থেকে এলস আসে, ইফ থেকে এলস আসে। এলস কখনো একা একা আসতে পারবে না। লিখছেন? প্রথম প্রথম পয়েন্ট কি লিখছেন বলেন তো? ইফ এবং এলস একসাথে আসে। ঠিক আছে, 2 নাম্বার, এলস কখনো একা আসবে না। 3 নাম্বার, ইফ এলস এর মধ্যে ইফ সবসময় আগে আসবে। ইফ এলস এর মধ্যে ইফ সবসময় আগে আসবে। ঠিক আছে, আর লাস্ট লেখেন এলস এর কোনো কোশ্চেন থাকবে না। কোশ্চেন পার্ট থাকবে না, কোশ্চেনের পার্ট থাকবে না। ঠিক আছে, সবাই এতটুকু লিখছেন না? সবাই 4টা পয়েন্ট লিখছেন না? জি স্যার। জি স্যার। তো দেখেন, আমি এবার একটা ইফ এলস এর ফরম্যাট লিখবো। ঠিক আছে, আগে ফরম্যাট লিখি, ফরম্যাট লিখে জাস্ট একটা দুটো এক্সাম্পল দেখলে বুঝে যাবো যে আসলে কে কিভাবে কাজ করে। আপনারা মানে মোটামুটি বোঝেনও। ঠিক আছে, সো দেখেন, একটা ইফ এলস এর ফরম্যাট, প্রথমে ইফ এর ফরম্যাট ইফ এর মতোই। ঠিক আছে, ইফ এর ফরম্যাট ইফ এর মতোই। এরপরে এলস এ দেখেন, এলস এর 4 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন, এলস এর কোনো কোশ্চেন থাকবে না। সো কোশ্চেন যদি না থাকে তার মানে কি তার কোনো ব্র্যাকেট থাকবে না, মানে কোশ্চেন আসে হচ্ছে সবসময় ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, সো এলস এর কোনো কোশ্চেন পার্ট নাই, জাস্ট হচ্ছে ডিরেক্ট এই অংশটুকু। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন, সেটা হচ্ছে তার মানে ইফ এর মধ্যে থাকবে একটা কোশ্চেন Q1। সো দেখেন, ইফ এর জিনিসটা হচ্ছে, ইফ এলস জিনিসটা যেভাবে কাজ করে একেবারে খুব সিম্পল ভাবে বলি, সেটা হচ্ছে ধরেন আপনার প্রোগ্রাম উপর থেকে আসতেছে আসতেছে। ঠিক আছে, এখন আপনি যদি এই ইফের এই কোশ্চেন 1টার কাছে আপনি রিজেক্টেড হন, বলেন তো ইফের যদি কোশ্চেন 1, ঠিক আছে, ইফের কোশ্চেন 1 এর কাছে যদি আপনি অ্যাকসেপ্টেড হন, তাহলে আপনি ইফের মধ্যে ঢুকবেন। ঠিক আছে, ইফের মধ্যে ঢুকবেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখেন, আরেকটা ইম্পর্টেন্ট আসল পয়েন্টটা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইফ এলস এর মধ্যে যে কোনো একজন এক্সিকিউট হবে, যে কোনো একজন এক্সিকিউট হবে। ঠিক আছে, যে কোনো একজন এক্সিকিউট হবে।
ইফ এলস এর মধ্যে যে কোনো একজন এক্সিকিউট হবে। সো জিনিসটা দেখেন, তার মানে আমি 1 নাম্বার লাইনে প্রোগ্রাম নর্মাল লাইনে নর্মাল ভাবে ছিল, 2 নাম্বার লাইনে প্রোগ্রাম নর্মাল ভাবে ছিল। এখন দেখেন ইফ এলস এর মধ্যে যে কোনো একজন এক্সিকিউট হবে, মানে হচ্ছে এই কোশ্চেন 1 এর অ্যান্সার যদি ট্রু হয় তাহলে সে এইখানে ঢুকবে, ইফ এর ব্লকের ভিতরে ঢুকবে। আর কোশ্চেন 1 এর অ্যান্সার যদি ফলস হয় সে এইখান থেকে ডিরেক্ট এলস এর ব্লকের মধ্যে চলে যাবে। বুঝতে পেরেছেন? এটুকু সবাই বুঝতে পেরেছেন ইফ এলস এর? জি স্যার। ওকে ফাইন। সো দেখেন আমি আপনাকে জাস্ট কয়েকটা লাইন নাম্বার দিই, ঠিক আছে? লাইন নাম্বার দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনে ধরেন একটা ইফ, ইফ কোশ্চেন 1, ঠিক আছে? এটার মধ্যে ধরেন হচ্ছে 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, ঠিক আছে? এরপরে এইখানে 6 নাম্বার লাইনে হচ্ছে এলস, ঠিক আছে? এলস আমি ব্র্যাকেটটা উপরে উঠাই লিখলাম আর কি। এটার পরে ধরেন 7 নাম্বার লাইন, 8 নাম্বার লাইন, এই গেল, ঠিক আছে? এইখানে হচ্ছে ধরেন 9 নাম্বার লাইন, 10 নাম্বার লাইন। আচ্ছা এখন ধরেন আমি যদি ফার্স্টে আমি চিন্তা করি কোশ্চেন 1, ঠিক আছে? কোশ্চেন 1 এর অ্যান্সার ট্রু, তাহলে আমি কত নাম্বার এই কোডের মধ্যে, এই প্রোগ্রামের মধ্যে লাইনের ফ্লো গুলো তাহলে আমাকে লিখতে হবে। এই প্রোগ্রামের মধ্যে আমার লাইনের ফ্লো লিখতে হবে। তাহলে কোশ্চেন 1 এর অ্যান্সার যদি ট্রু হয় তাহলে 1, 2 নাম্বার তো কোশ্চেনের আওতায় পড়ে না। সো 1 আর 2 নিজেদের মতো করে রান হলো। বুঝতেছেন সবাই? না বুঝতে বলেন। এরপরে সে 3 নাম্বার লাইনের কাছে আসলো। 3 নাম্বার লাইনের কাছে এসে দেখলো যে এখানে একটা কোশ্চেন 1 আছে এবং কোশ্চেন 1টা হচ্ছে ট্রু হয়েছে। এটা আমরা বলে দিছি যে কোশ্চেন 1 এর অ্যান্সার যদি ট্রু হয়, এখানে সে যদি ট্রু হয় তাহলে সে কি করবে, ইফ এর ভিতর ঢুকবে। ইফ এর ভিতর ঢোকা মানে সে 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন এক্সিকিউট করবে। 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন এক্সিকিউট করবে। এরপরে নেক্সট সে কত নাম্বার লাইনে যাবে এটা হচ্ছে আমার দেখার বিষয়, ঠিক আছে? নেক্সট কত নাম্বার লাইনে যাবে। সো এটার অ্যান্সার হচ্ছে আমরা জানি কি, ইফ এর মধ্যে যদি ঢুকে একটা আরেকটার কাউন্টার, ইফ এর মধ্যে ঢুকলে এলস এ ঢুকবে না, এলস এর মধ্যে ঢুকলে ইফ এ ঢুকবে না, ঠিক আছে? তার মানে সে যদি ইফ এ ঢুকছে তার মানে সে এলস কে আর টাচই করবে না। সো এলস এখানে শেষ। তাহলে এলস এর ইমিডিয়েট পরের লাইন হচ্ছে 9 নাম্বার লাইন। সো সে একেবারে ডিরেক্ট 9 নাম্বার লাইনে চলে যাবে। 9 এর পরে 10 এ। সবাইকে এতটুকু বুঝতে পারলেন সবাই এটুকু? জি স্যার। আচ্ছা এবার বলেন জি স্যার। কোশ্চেন 1 এর অ্যান্সার যদি ফলস হতো, স্যার হ্যাঁ বলেন, কোশ্চেন 1 এর অ্যান্সার যদি ফলস হতো সেক্ষেত্রে আমার লাইনের সিকোয়েন্সটা কি হতো বলেন তো? 1 2 এরপর 3 এর কাছে আসছে, তাই না? 3 এর কাছে আসছে, 3 এর কাছে এসে দেখলো যে এখানে অ্যান্সার হচ্ছে ফলস। ফলস হওয়া মানে ইফে যেহেতু সে ফলস, তার মানে সে কি করবে, ডিরেক্ট এলস এর কাছে চলে যাবে, ঠিক আছে? তো এলস মানে হচ্ছে কি 6 নাম্বার লাইন। 6 নাম্বার লাইনে তো কোনো কোশ্চেন, মানে এইখানে আর কোনো ফার্দার আমার কোশ্চেন চেকিং করার দরকার নেই, ঠিক আছে? সো তার মানে জিনিসটা হচ্ছে আমি এখানে কি করলাম, এই এলস এ আসলাম, এলস এ 6 নাম্বার লাইনের কাছে আসলাম, 6 নাম্বার লাইনের ভিতরে আমি ঢুকলাম, 7 8, 8 এর পরে অটোমেটিক এখান থেকে আমি বের হয়ে 9, এরপর হচ্ছে 10 নাম্বার লাইন। এইভাবে হচ্ছে আমার এক্সিকিউশনটা হবে। সবাইকে এই লাইনের সিকোয়েন্সটা বুঝতে পারলেন সবাই? জি স্যার। ঠিক আছে। আচ্ছা এখন ধরেন আমি আপনাকে একটা ফরম্যাট দিই, বলেন তো এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এলস এলস কোশ্চেন 1, ঠিক আছে? এরপর হচ্ছে ইফ কোশ্চেন 2, ঠিক আছে? এরপরে ধরেন এটা এখানে 4 নাম্বার লাইন, এটার ভিতরে ধরেন 5 নাম্বার লাইন, এখানে ধরেন 6 নাম্বার লাইন। বলেন তো এই প্রোগ্রামটা কারেক্ট নাকি রং, আগে এটা বলেন। এই প্রোগ্রামটা কারেক্ট, রং স্যার। কারেক্ট নাকি রং? রং স্যার। রং। আচ্ছা রং। স্যার। রং হলো তার প্রথম কারণ কি? স্যার কারণ ইফ আগে আসবে পরে এলস আসবে। রাইট, একটা কারণ পেলাম, ইফ আগে আর আসে, স্যার এলস এর মধ্যে কোশ্চেন থাকবে না। ইফ আগে আসে, রাইট, ঠিক আছে? এবং আরেকটা হচ্ছে এলস এর মধ্যে আমি এখানে কি করছি, কোশ্চেন অ্যাড করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তাহলে এলস এর মধ্যে কোশ্চেন থাকবে না, তার মানে এইখানে আমরা তার মানে এররটা দেখতে পারলাম, এখানে দুইটা কারণে এরর আসছে, ঠিক আছে? সেটা হচ্ছে ইফ আগে আসা উচিত, ইফ কে ছাড়া এলস অটোমেটিক ভাবে আসবে না, ঠিক আছে? তো এলস এর মধ্যে এলস এর মধ্যে কোশ্চেন আছে, এই দুইটা কারণে হচ্ছে আমার এই প্রোগ্রামটা হচ্ছে রং। সো এতটুকু বুঝতে পেরেছি? আচ্ছা এরপরে 1 নাম্বার লাইন, এইবার এই প্রোগ্রামটা ভালো করে খেয়াল করেন, ঠিক আছে? এই প্রোগ্রামটা, এই জিনিসটা ভালো করে খেয়াল করেন। 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইনে একটা
ইফ আছে, ইফ কোশ্চেন 1 ধরেন ভিতরে 4 আছে 5 আছে, ঠিক আছে। এরপর 6 নাম্বার লাইনে সামথিং কিছু আছে, 7 নাম্বার লাইনে এলস, ভিতরে 8 আর 9। আচ্ছা এইবার বলেন তো এই প্রোগ্রামটা কারেক্ট নাকি রং? বল, আপনারা চিন্তা করে বলুন, মানে যার যেটা মনে হয়। এলস এর পরে দুইটা লাইন হয়েছে, সো ইফ, তাহলে তো ইফ এলস একসাথে এক্সিকিউট হলো না তাহলে। আচ্ছা একটা অ্যান্সার পেয়েছি, বাকিরা বলেন তো এই প্রোগ্রামটা কারেক্ট নাকি রং? বলেন তো এইখানে একটা দেখেই ঝামেলা মনে হচ্ছে, সেই ঝামেলাটা কোন জায়গাতে বলেন তো? 6 নাম্বার লাইনটাতে। 6 নাম্বার লাইনটাতে একজন এই জিনিসটাকে কারেক্টলি আইডেন্টিফাই করতে পেরেছে 6 নাম্বার লাইনটাতে। কিন্তু হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে 6 নাম্বার লাইনটা, কিন্তু এই ঝামেলাটাতে আমার কি প্রোগ্রামটা ঠিকই থাকলো নাকি ঝামেলাটাতে ভুল হয়ে গেল, এটা বলতে পারবে? তো ভুল হয়ে ঠিকই যাচ্ছে। থাকবে। ঠিকই তো থাকবে, কিছু তো না। ঠিকই থাকবে। ঠিক থাকবে, ঠিক থাকবে পক্ষে মানুষ বেশি, এটা হচ্ছে আসলে ভুল। ঠিক আছে, দেখেন এইখানে আপনাকে বুঝতে হবে যে একটা ইফ এন্ড করে কোথায়, একটা ইফের এন্ডিং কিভাবে হয়। ঠিক আছে, একটা ইফের এন্ডিং কিভাবে হয়। ঠিক আছে, দেখেন এইখানে 1 নাম্বার লাইন কোনো সমস্যা নাই, 2 নাম্বার লাইন কোনো সমস্যা নাই, 3 নাম্বার লাইনে সে এখানে এসে একটা ইফ ব্লক পাইলো, ইফ ব্লকের ব্যাপ্তিকাল হচ্ছে এতটুকু, ইফ ব্লকটা হচ্ছে এতটুকু, এইখান থেকে এই যে এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এরপরে এইখানে আপনি কি করছেন, আপনার ইফটাকে আপনি চাইলে আরো এক্সটেন্ড করতে পারতেন। এই ইফটাকে আপনি চাইলে, ইফের সাথে আমরা জানি ইফকে এলস লাগাই দিয়ে আরো এক্সটেন্ড করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে এলসটাকে ইফের ইমিডিয়েট পরে হইতে হবে। আপনি যদি মাঝখানে একটা লাইন দেন সঙ্গে সঙ্গে এই ইফ শেষ, এই ইফের লাইফ টাইম শেষ। এখানে যেহেতু আপনি এখানে একটা মাঝখানে লাইন দিয়ে দিয়েছেন, তার মানে সে বুঝবে যে এখানে আমার কোনো এক্সটেনশন নাই। এক্সটেনশন মানে কি, কোনো বর্ধিতকরণ নাই। ঠিক আছে, বাট এইখানে কোনো লাইন না দিয়ে আপনি যদি ডিরেক্ট এখানে এলস লিখতেন, তার মানে সেই ইফটা বুঝলো যে তাকে বর্ধিত করা হচ্ছে। ঠিক আছে, তাকে টান দিয়ে তার সাথে এলস কে জোড়া লাগাই দেওয়া হচ্ছে। কিন্তু যখনই মাঝখানে একটা ডিভাইডার আসলো, তার মানে ইফটা এখানে শেষ হয়ে গেছে। আচ্ছা, ইফটা শেষ হয়ে গেল, কিন্তু ঝামেলাটা কোথায়? ঝামেলাটা আসছে 7 নাম্বার লাইনে। তার মানে এই এলসটা কিন্তু আর এই ইফের মেম্বার থাকলো না, কারণ এই ইফের 6 নাম্বার লাইনে এই ইফটা শেষ হয়ে গেছে। তার মানে এই এলসটা আর এই ইফের মেম্বার না। আর আমরা জানি যে একটা এলস কখনোই নিজে থেকে আসতে পারে না, বুঝতে পেরেছেন? তার মানে এই এলস এর কোনো ইফ নাই। ক্লিয়ার? এই আমার এক্সপ্লেনেশনটা কি ক্লিয়ার সবার কাছে? Yes, sir. ঠিক আছে, তার মানে Yes, এটা sir. এরর, এটাকে আমরা বলবো ভুল। ঠিক আছে, তার মানে ইফ এলস হচ্ছে একটা ফ্যামিলি। তার মানে আমি এই জিনিসটাকে একটু সামারাইজ করি, এই জিনিসটাতে অনেকে ভুল করে বলে আমি এই জিনিসটা সামারাইজ করছি। ইফ এলস হচ্ছে একটা ফ্যামিলি। ঠিক আছে, সো ইফ, প্রথম কথা হচ্ছে ইফ নিজেই একজন মেম্বার। ঠিক আছে, তার কোনো অ্যাডিশনাল মেম্বার লাগে না। ঠিক আছে, তার কোনো অ্যাডিশনাল মানুষজন লাগে না। কিন্তু এলস হচ্ছে একজন ডিপেন্ডেন্ট মানুষ, সে ইফ কে ছাড়া বাঁচতে পারে না। ঠিক আছে, কিন্তু ইফ কিন্তু আবার এলস কে ছাড়া বাঁচতে পারে। ঠিক আছে, এখন দেখেন তার মানে এটা হচ্ছে একটা ইফ ব্লক, এটা একটা কারেক্ট ব্লক, এখানে কোনো সমস্যা নাই। আর এটাকে যদি আপনি এক্সটেন্ড করতে চান এলস এর মাধ্যমে, তাহলে এলস কে ইমিডিয়েট এইটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই একে এক্সটেন্ড করতে হবে। আপনি যদি মাঝখানে এখানে আবার লাইন টাইন ঢুকাই দেন, তার মানে ইফটা এখানে শেষ হয়ে যাবে, তখন এলসটা ফাঁকা পড়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, so আমি বুঝাতে পারছি। সো এই ইফ এলস, হ্যাঁ বলেন। স্যার আমরা কি একাধিক এলস ইউজ করতে পারবো, মানে এই না, এখানে এই একাধিক এলস ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা আমার আসতেছে। ঠিক আছে, তাহলে জিনিসটা হচ্ছে এই ইফ এলস পুরাই একটা ফ্যামিলি। ঠিক আছে, এই ইফ এবং এলস পুরাই হচ্ছে একজন ফ্যামিলি, যে ফ্যামিলির মাঝখানে কেউ কোনোদিন আসবে না। এটা এই জাস্ট এই লাইনটা মাথায় রাখবেন যে ইফ এলস হচ্ছে একটা ফ্যামিলি, যে ফ্যামিলির মাঝখানে কেউ কোনোদিন আসতে পারবে না। ঠিক আছে, মাঝখান মানে কি, ইফ এর যেখানে শেষ আর এলস এর যেখানে শুরু, এদের মাঝখানে কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, ক্লিয়ার? সো এই লাইনটা মনে রাখবেন, তাহলে আর এই ভুল কখনো করবেন না। ওকে, সো এটা গেল। তাহলে এখন দেখেন ইফ এলস এর ইমপ্লিকেশনসটা আমরা কিভাবে, এইখানে আমরা এই প্রবলেমটাতে আমরা
ইফ এবং এলস এর টেকনিকটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, টেকনিকটাকে, এটা মানে একটা প্রবলেম কিন্তু আসলে অনেক ভাবে করা যায়। ঠিক আছে, একটা প্রবলেমের অনেক সলিউশন থাকতে পারে। আমি যেভাবে করি সেটা হচ্ছে আমার ব্যাপার, আমার কাজ হচ্ছে জাস্ট আউটপুট যেটা চাচ্ছে সেই আউটপুটটাই আমার আসতেছে কিনা। ঠিক আছে, আউটপুট যেভাবে চাওয়া হচ্ছে সেভাবে আউটপুট যদি ঠিকঠাক আসে তাহলে আমার সবকিছু কারেক্টলি কাজ করতেছে। ঠিক আছে, সো আমি এইখানে ইফ এর কনসেপ্টটাকে ইউজ করতে পারতাম, এই ইফ এবং এলস এর কনসেপ্টটাকে ইউজ করতে পারতাম। কিভাবে ইউজ করতে পারতাম সেটা হচ্ছে ইন্টিজার x ইকুয়াল টু a%2। সো আমি যদি জিজ্ঞেস করি যে আচ্ছা এক্স তুমি কি 0 সমান, ঠিক আছে, তুমি যদি 0 সমান হও তাহলে আমি তোমাকে বলবো হচ্ছে প্রিন্টএফ ইভেন, তাহলে আমি তোমাকে ইভেন প্রিন্ট করতে বলবো। আর তুমি যদি এক্স এর সমান না হও, ঠিক আছে, তুমি যদি এক্স এর সমান না হও তাহলে আমি তোমাকে অড প্রিন্ট করতে বলবো, প্রিন্টএফ অড। ঠিক আছে, সবাইকে এতটুকু বুঝতে পারলেন? এটাকে আমার এক্সপ্লেন মানে বেশি করে এক্সপ্লেন করার দরকার আছে? এই জিনিসটা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। Okay, ঠিক আছে, সো একটা ইফ এলস একটা কোশ্চেনকে অ্যান্সার করে, এটা লিখে রাখেন। ইফ এলস যদি একটা ফ্যামিলি হয়, ইফ এলস পুরোটুকু একটা যদি ফ্যামিলি হয়, সে একটা কোশ্চেনকেই অ্যান্সার করতে পারে। একটা কোশ্চেন, এটার মানেটা পরে বলতেছি। একটা কোশ্চেনকেই অ্যাড্রেস করতে পারে, অ্যাড্রেস করতে পারে। ইফ এলস যদি একটা ফ্যামিলি হয় তাহলে সে একটা কোশ্চেনকে অ্যাড্রেস করতে পারে। দেখেন এইখানে একটা কোশ্চেনই ছিল যে এক্স কি 0 সমান কিনা। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এইবার আসি হচ্ছে মাল্টিপল কোশ্চেনে আসি। ঠিক আছে, মাল্টিপল কোশ্চেন, এইবার আসি হচ্ছে মাল্টিপল কোশ্চেন। ঠিক আছে, বলেন তো মাল্টিপল কোশ্চেনের জন্য কিসের কনসেপ্ট, কেউ কি বলতে পারবেন? স্যার ইলস কয়েকবার ব্যবহার করা যায় না? হুম, ইলস এন্ড ব্যবহার করা যায় or আচ্ছা এন্ড দেন অর। আচ্ছা হ্যাঁ, আমি যেটা পড়াতে চাচ্ছিলাম আসলে ইফ এলস ইফ এলস। ঠিক আছে, এই টপিকটা হচ্ছে আমি পড়ানো শুরু করতে চাচ্ছিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সো এই টপিকের সাথে নামের সাথে পরিচিত আছেন, ইফ এলস। জি স্যার। ওকে, সো এখন দেখেন আমরা লাস্ট পয়েন্টটা কি লিখছি যে ইফ এবং এলস মিলে একটা কোশ্চেনকে অ্যাড্রেস করতে পারে, তাই না? ইফ এবং এলস মিলে একটা কোশ্চেনকে অ্যাড্রেস করতে পারে। ঠিক আছে, আচ্ছা তার আগে ইফ এলস ইফে যাওয়ার আগে একটা ছোট্ট প্রবলেম আমি করাতে ভুলে গেছি। ঠিক আছে, ফ্যামিলি কাউন্ট, ফ্যামিলি কাউন্ট। ঠিক আছে, সো ফ্যামিলি কাউন্ট বলতে আমরা কি বোঝাচ্ছি যে আমার এইখানে একটা প্রোগ্রামে আমি একটা ইফ এলস এর স্ট্রাকচার দিয়ে দিব, সেখানে আমার কতগুলা ইফ এলস এর ফ্যামিলি আছে। ঠিক আছে, সো দেখেন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আপনারা বুঝতে পারবেন। ইফ এলস ইফ ইফ এলস, এই পুরোটা ধরেন একটা প্রোগ্রাম, এই পুরোটা ধরেন একটা প্রোগ্রাম। বলেন তো এখানে কয়টা ফ্যামিলি আছে, কেউ কি বলতে পারবেন? এখানে ফ্যামিলি আইডেন্টিফাই করতে দিলাম যে কয়টা ফ্যামিলি আছে, কয়টা ইফ এলস ফ্যামিলি আছে? স্যার দুইটা। দুইটা। ইফ এলস ফ্যামিলি কয়টা আছে? ইফ এলস না, ধরেন ইফ ফ্যামিলি কয়টা আছে? ইফ এলস মানে এখানে ফ্যামিলি কয়টা আছে? ইফ এলস কথা বলে তিনটা কথা আছে। নাই? তিনটা। স্যার ইফ এলস দুইটা আর ইফ একটা। ঠিক আছে, সো দেখেন অ্যাকচুয়ালি এখানে তিনটা জিনিস আছে। এই দেখেন এই ইফটা এইখান থেকে শুরু, তার হচ্ছে এলস এই পর্যন্ত তার একটা ফ্যামিলি। ঠিক আছে, এইখানে পরে গিয়ে যেহেতু এলস এলস থাকা মানেই ওই ফ্যামিলি শেষ, ওখানে হবেই। ঠিক আছে, এরপরে এই ইফটা কি হলো, এইখান থেকে শুরু হইলো, এই ইফের কোনো এক্সটেনশন নাই, তাই না? তার মানে এই ইফটা এখানে শেষ। ক্লিয়ার? এরপরে এই ইফটা এইখান থেকে শুরু এবং এর একটা এক্সটেন্ডেড ভার্সন আছে, ইফ সো এই পর্যন্ত।
বুঝতে পারলেন? তার মানে একটা, দুইটা, তিনটা। ক্লিয়ার? মানে ফ্যামিলি কাউন্টটা কি ক্লিয়ার? জাস্ট ফ্যামিলি কাউন্ট, ফ্যামিলি কি কাজ করে না করে সেটা পরে, মানে এখানে কতগুলো সেপারেট ইফ এলস এর ফ্যামিলি আছে, ঠিক আছে? ইফ নিজে একটা ইফ এলস ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? কারণ আমরা জানি ইফ কিন্তু একাও আসতে পারে, তাই না? সো যখনই এখানে ইফ শুরু হয়েছে, ঠিক আছে, তার মানে দেখেন এইখানে আমরা কিভাবে বুঝলাম যে এইখানে আরেকটা নতুন ফ্যামিলি শুরু হয়েছে, এই জায়গাটার মধ্যে একটা নতুন ফ্যামিলি শুরু হয়েছে, এটা আমরা কিভাবে বুঝলাম? স্যার ইফ কে দেখে। ইফ এর If এন্ড কে হয়েছে সেই জন্য স্যার। রাইট, কারণ এইখানে যে ইফটা শেষ হয়েছে, এইখানে তার মানে একটা নতুন ইফ শুরু হয়েছে। দুইটা একটা হচ্ছে জিনিস খেয়াল রাখবেন, দুইটা পাশাপাশি ইফ মানে নিচে নিচে ইফ কখনো একই ফ্যামিলির মেম্বার হতে পারে না। তার মানে একটা ফ্যামিলিতে কেবলমাত্র একজনই ইফ থাকে, এটা লিখে রাখেন, একটা ফ্যামিলিতে কেবলমাত্র একজনই ইফ থাকে, ঠিক আছে? একটা ফ্যামিলিতে একজন ইফ থাকে। তো আরো কয়েকটা, এটা লিখে রাখার চেয়েও আপনি জাস্ট কয়েকটা প্র্যাকটিস দেখলে এটা বুঝতে পারবেন। জাস্ট আমরা স্ট্রাকচারটার সাথে ফর্মুলেটেড হচ্ছে, ঠিক আছে? স্ট্রাকচারটা একবার আমাদের কনসেপ্টে চলে আসলে এরপরে এই জিনিসগুলো নিয়ে আমরা কখনোই প্যাচে পড়বো না। এটা মানে সামথিং কিছু একটা লাইন। বলেন তো এখানে কয়টা ইফ এলস ফ্যামিলি আছে? এখানে কয়টা ইফ, এই ডট ডট মানে একটা লাইন, এটার মাঝখানে কোনো একটা লাইন, ধরেন প্রিন্টে সামথিং একটা লাইন, ডট 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 মানে লাইন। স্যার তিনটা স্যার। তিনটা। ইফ এলস এর তো ফ্যামিলি নাই, তার ইফ এর আছে স্যার তিনটা, শুধু ইফ। আচ্ছা, এইখানে তিনটা, আর কেউ কেউ স্যার আর কেউ? তিনটাই। তিনটা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা একটা ভুল এরর, ঠিক আছে? এররটা কেন? কারণ এই এলস, এই এলস এর কোনো ইফ নাই, এলস দিয়ে আছে মাঝখানে। রাইট? এই এলস এর কোনো ইফ নাই, কারণ দেখেন এইখানে মাঝখানে একটা সেপারেটর ছিল, মানে একটা লাইন ছিল, তার মানে এই এলস এর আগে কোনো আমরা ইফ কে আমরা খুঁজে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে একটা এরর, ঠিক আছে? এটা ভুল, এখানে আমি নিতে পারবো না, তার মানে এই স্ট্রাকচারটা আমার ভুল, ঠিক আছে? তো আমি যেটা করতে পারি, এটাকে মুছে না দিয়ে মাঝখানের লাইনটাকে মুছে দিলাম। এইবার কতগুলো ফ্যামিলি আছে বলেন তো? এইবার কতগুলো ফ্যামিলি আছে? তিনটা স্যার। এখন এছাড়া আগে break এলস এর একটা আর বাকি ইফ দুইটা স্যার। হ্যাঁ, সো তাহলে দেখেন আমার এইখানে ধরেন কোশ্চেন 1 আছে, এখানে কোশ্চেন 2 আছে, আর এখানে ধরেন কোশ্চেন 3 আছে, ঠিক আছে? সো ধরেন কোশ্চেন 1, কোশ্চেন 2, কোশ্চেন 3, এইটা যদি ধরেন এই লাইন নাম্বারটাকে আমি বলতেছি 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সো ধরেন কোশ্চেন 1 ট্রু, কোশ্চেন 2 ফলস, আর কোশ্চেন 3 ও ট্রু, তাহলে আমার লাইনের সিকোয়েন্সটা কি হবে বলেন তো? মাঝখানে দুটো লাইন বাদ যাবে, ইফ এর কোশ্চেন 2 এর ইফ এর মাঝখানে যে লাইন দিতে আছে। সো কোশ্চেন 1 যদি ট্রু হয় তার মানে সে 1 নাম্বার লাইন এক্সিকিউট করবে, তাই না? 1। কোশ্চেন 2 যদি ফলস হয় তার মানে সে 2 নাম্বার লাইন এক্সিকিউট করবে না, সে চলে যাবে হচ্ছে 3 নাম্বার লাইনে, ঠিক আছে? তার মানে 3 নাম্বার লাইন। এরপরে কোশ্চেন 3 যদি হচ্ছে আমার ট্রু হয় তাহলে সে যাবে হচ্ছে 4 নাম্বার লাইনে, ঠিক আছে? তার মানে এখানে যেটা আমি আসলে বোঝাতে যাচ্ছি, মাল্টিপল ফ্যামিলি থাকার মানে হচ্ছে প্রত্যেকটার কাছেই প্রোগ্রাম ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ফ্যামিলিকে সে ইন্ডিভিজুয়াল এক্সিকিউট করবে। একই ফ্যামিলির মধ্যে সে দুইজনের কাছে যাবে না, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ফ্যামিলির কাছে সে অবশ্যই আলাদা আলাদা ভাবে যাবে। এই কথাটা কি বুঝতে পারলেন? প্রোগ্রাম এই ইফ এর কাছেও যাবে, এই ফ্যামিলির কাছেও যাবে, এই ফ্যামিলির কাজ শেষ হয়ে গেলে সে এই ফ্যামিলির কাছে আসবে, কিন্তু এই ফ্যামিলিটা যেহেতু এক্সটেন্ডেড ফ্যামিলি, তো সে এদের যে কোনো একজনের বাসায় ভাত খাবে, ঠিক আছে? সবার বাসায়, দুইজনের বাসায় ভাত খাবে। সো কথা হচ্ছে তার 3 জন ফ্রেন্ড বা এরকম সার্কেল, সে প্রথম সার্কেলের কাছে খাইলো, ঠিক আছে? এরপরে যে সেকেন্ড সার্কেলের কাছে আসলো, সেকেন্ড সার্কেলের লোক বেশি, তো সেখানে সে আইদার নিমন্ত্রণ রক্ষার জন্য যে কোনো একজনের কাছে খাবে, আইদার ইফ অথবা এলস, খাইলো। এরপরে সে আসলো থার্ড সার্কেলের কাছে, থার্ড সার্কেলের কাছেও সে, যেহেতু এখানে একজন, সো সেইখানে যেহেতু কোশ্চেন 3 ট্রু হয়েছে, সো সে জাস্ট একজনের কাছে খাবে। বুঝতে পারছেন এটা? যদি কোয়েশ্চেন 2 ট্রু হয় তাহলে তো স্যার সে আর 3 নাম্বার লাইন এক্সিকিউট করবে না। কোশ্চেন
টু যদি ট্রু হয় তাহলে লাইনের সিকোয়েন্সটা কি হবে? এটাই তো, তিনটাই ট্রু এরকম। স্যার কোশ্চেন টু যদি ট্রু হয় তার মানে ফার্স্টে কোশ্চেন ওয়ান দিয়ে শুরু করি। কোশ্চেন ওয়ান মানে সে 1 নাম্বার লাইন এক্সিকিউট করবে। কোশ্চেন টু ট্রু মানে হচ্ছে সে এটা 2 নাম্বার। 2 নাম্বার লাইন এক্সিকিউট করবে এবং 3 নাম্বার লাইন করবে না, 3 Yes, sir. করবে না, ঠিক আছে। এবার কোশ্চেন 3 যদি ট্রু হয় তার মানে সে 4 নাম্বার execute করবে। এটা হবে লাইন সিকোয়েন্স, ইয়েস স্যার। ঠিক আছে। বোঝা গেল? সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন? এই জিনিসটা ঠিক আছে। সো আমরা জাস্ট থিওরির জিনিসগুলো একটু মাথায় ঢুকায় রাখলাম। এখন আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখি, আমরা জাস্ট অ্যাপ্লিকেশন দেখার চেষ্টা করি, ঠিক আছে। সো এখন ফার্স্টে এই জিনিসটাকে তো আমরা ইফ এলস এর স্ট্রাকচার নিয়ে গেলাম, ঠিক আছে। সো এখন ধরেন এইবার হচ্ছে আপনাকে একটা কাজ দিই, ঠিক আছে। এবার আপনি দেখেন তো এই কাজটা করতে পারেন কিনা। সেটা হচ্ছে ধরেন আপনাকে আপনি ইউজারের কাছ থেকে হচ্ছে কি করবেন, একটা ইউজার ইনপুট নেবেন, ঠিক আছে। দেখেন শুনেন, ভালো করে শুনুন। ইউজারের কাছ থেকে একটা ইউজার ইনপুট নেবেন, এতটুকু পর্যন্ত করে দিয়েছি, ইন্টিজার ইনপুট নেন, ঠিক আছে। আপনি কি করবেন আউটপুটে, ঠিক আছে, আপনি আউটপুটে সেই সংখ্যাটার, এ তো একটা সংখ্যা, পূর্ণ সংখ্যা, আউটপুটে কি করবেন সেই পূর্ণ সংখ্যাটার অ্যাবসোলুট ভ্যালু দেখাবেন। অ্যাবসোলুট ভ্যালু মানে বুঝেন, পরম মানের ভ্যালুটা দেখাবেন। তার মানে এর ভ্যালু যদি 5 হয়ে থাকে রেজাল্ট আউটপুটে 5ই আসবে, কিন্তু এর মান যদি -5 হয়ে থাকে আউটপুটে 5 আসবে। বুঝলেন? প্রবলেমটা কি বুঝে গেল? ইয়েস স্যার। চেষ্টা করেন তো এটা একটা, দেখে তো কেমন হয়। ঠিক আছে, আমরা এখন জাস্ট কি করব, একটার সাথে মানে আমরা যে জিনিসটুকু পড়ছি সেটা কয়েকটা অ্যাপ্লিকেশন দেখব, ঠিক আছে। স্যার প্রবলেমটা একটু আবার বুঝাবেন? হ্যাঁ শিওর। সেটা হচ্ছে আপনি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবেন, সেই সংখ্যাটা মানে ইনপুট মানে ইন্টিজার ইনপুট নিচ্ছেন। সো ইন্টিজার ইনপুট কেমন হতে পারে বলেন তো? হ্যাঁ মাইনাস ইনফিনিটি না, ধরেন 1 2 3, আবার 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, তাই না? যে কোনো কিছুই হতে পারে, পূর্ণ সংখ্যার মধ্যে যে কোনো কিছু। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি এ হিসাবে যে ভ্যালুটা দিব সেটার অ্যাবসোলুট ভ্যালু বা পরম মান মানে কি, সবসময় পজিটিভ, সেটার পরম মানটা হচ্ছে আমাকে দেখাবে। বুঝতে পেরেছেন? সেটার পরম মানটা Yes, হচ্ছে sir. আমাকে দেখাবে। সো ইনপুট যদি আমি 5 দিই আউটপুট আমাকে 5ই দেখাবে, বাট ইনপুট যদি -5 দিই তাও আউটপুটে 5 দেখাবে। পেরেছেন কেউ? বলেন তো, এইখানে আপনার যখন এ কে আপনি পেয়ে যাবেন, প্রথম একটু আস্তে ধীরে সিম্পলিফাই করে চিন্তা করেন। প্রথমে তো এ কে আপনি পেয়ে গেলেন ইনপুটের মধ্যে, ঠিক আছে, এই 6 নাম্বার লাইন। এখন পরম মানের জন্য আপনাকে দেখতে হবে, বুঝতে হবে যে এটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ। দেখেন আপনার কাজ খুব সিম্পল, এ যদি পজিটিভ হয়
তাহলে আপনি আউটপুটে এ কেই print আর এ যদি নেগেটিভ হয়, ঠিক আছে, তাহলে আপনি আউটপুটে মাইনাস এ কে প্রিন্ট করে দেখাবেন, তাই না? খুবই সিম্পল একটা জিনিস। তাহলে এ পজিটিভ কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি? জিরো জিরো থেকে বড় নাকি ছোট? হ্যাঁ, তাই না? তার মানে আমাকে এখানে কোশ্চেনটা করতে হবে যে এ কি জিরোর চেয়ে বড়? চাইলে আপনি এটার সাথে বা সমানও লাগাইতে পারেন, যে কোনো ইচ্ছা, ঠিক আছে। এ কি জিরোর চেয়ে বড়, অথবা আপনি চাইলে বড় বা সমানও বলতে পারেন। এ কি জিরোর চেয়ে যদি বড় হয়, এ জিরোর চেয়ে বড় হলে আপনি কি করবেন বলেন তো? এ কে প্রিন্ট করবেন, এ প্রিন্ট করবেন। আর সেটা যদি না হয়, তার মানে আমার কোনো আর কিছু চেক করার দরকার নেই, মানে এলস এর কনসেপ্ট। এটা যদি না হয় তাহলে ডিরেক্টলি আপনি কি করবেন, এটা ইয়েস হলে এ প্রিন্ট করবে, আর নো হলে সে মাইনাস এ প্রিন্ট করবে। মাইনাস এ বলেন বা, ঠিক আছে, আপনি যেভাবে চিন্তা করতে সুবিধা, এ ইন্টু -1 প্রিন্ট করবে, ঠিক আছে, এ ইন্টু -1, যেটা যেটা আপনি সুবিধা করেন, এইভাবেও লেখা যায় ডিরেক্ট। মাইনাস এ হলে এর ভ্যালুটাকে নেগেটিভ করে সে প্রিন্ট দেয়। তো এটা কি কোডে লেখা যাবে? এখন তো অনেক দূর আগে দিলাম, এটা কি কোডের একটু লেখা যাবে? জি স্যার, করেছি। ওকে, সো আমরা যদি এটা লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে এরকম যে ইফ এ গ্রেটার দেন 0, ঠিক আছে, ইকুয়াল টু দিতে পারেন, মানে এ যদি 0-র চেয়ে বড় হয়, এই কোশ্চেনটা আমি করতেছি। এটার মানেটা কি? এই কোশ্চেনের মানে কি, আমরা গ্রেটার দেন কিন্তু আগে কখনো ইউজ করিনি, ঠিক আছে। সো গ্রেটার দেন এটার ইউজেসটা যদি আপনার ওই যে খাতায় দেখেন, ওই যে লিখে দিয়েছিলাম না শুরুতেই, যে গ্রেটার দেন এর লেফট, ধরেন এই পাশে লেফট, এই পাশে রাইট, তাহলে গ্রেটার দেন যে কোশ্চেনটা করে সেই কোশ্চেনটা হচ্ছে যে লেফট কি রাইট এর বড়, এই কোশ্চেনটা করে। তার মানে এইটার মাধ্যমে আপনি একটা কোশ্চেন করতেছেন যে এ কি 0-র চেয়ে বড়। ইয়েস হলে আপনি কি করবেন? ইয়েস মানে আপনি বুঝতেছেন যে এ যদি 0-র চেয়ে বড় হয় তার মানে পজিটিভ, তার মানে তাকে আপনি ইফ এর মধ্যে ঢুকাবেন, ঠিক আছে। ইফ এর মধ্যে যদি ঢুকান তাহলে আপনার সিম্পল প্রিন্ট হবে হচ্ছে প্রিন্টএফ %d, else printf %d, এর ভ্যালু প্রিন্ট করবেন না এখানে, এখন করবেন হচ্ছে a ইন্টু -1। বুঝতে পারছেন? কেউ চাইলে মাইনাস এও দিতে পারেন। সবাইকে এটা বুঝতে পারলেন সবাই এই জিনিসটা? সেটা দুইটা ইফ ফাংশন ইউজ করি, তাহলে একটা দিলাম a গ্রেটার দেন 0 আর একটা ইফ ফাংশনে a লেস দেন 0। তো বুঝিনি, হবে স্যার, আরেকবার বলেন। এটা ইফ ফাংশন ইউজ করি, যে একটাতে ইফ দিলাম a গ্রেটার দেন 0 আর একটাতে দিলাম a লেস দেন 0, তাহলে কি হবে স্যার? কোনো সমস্যা নেই, হবে, ঠিক আছে। জিরোটা যাতে বাদ না পড়ে এটা দেখবেন, ঠিক আছে। ইনপুট যদি 0 হয় সেটার জন্য যাতে কোনো না কোনো রেজাল্ট দেখায়, বুঝতে পারছেন? দেখেন আপনি যেটা বলছেন ইফ, দেখেন আপনার কোডটা যেটা একটু কোশ্চেনটা বলছেন ইফ a গ্রেটার দেন 0, আর একটা আছে ইফ a লেস দেন 0। তার মানে আপনি চাচ্ছেন যে দুইটা সেপারেট ইফ লিখতে এই প্রবলেমটার ক্ষেত্রে, তাই না? a গ্রেটার দেন 0 হলে আপনি প্রিন্ট করবেন হচ্ছে a, আর a লেস দেন 0 হলে আপনি প্রিন্ট করবেন হচ্ছে, জাস্ট আমি প্রিন্টএফ এত মানে সিনট্যাক্স লিখে মেনে লিখতেছি না, জাস্ট লিখলাম হচ্ছে -a প্রিন্ট করবেন, তাই তো। সো দেখেন আপনার ধরেন এই লাইনে ইন্ট a = 0 যদি হয়, তাহলে দেখেন a = যদি 0 হয় তার মানে সে এই ইফ এর কাছে আসবে a = 0 নিয়ে। তাহলে 0 কি 0-র চেয়ে বড়? এটা বলেন, 0 কি 0-র চেয়ে বড়? না, নো। তার মানে এখানে অ্যান্সার আসবে হচ্ছে ফলস। ফলস আসে মানে কি, সে ইফ এর মধ্যে ঢুকবে না। ইফ এর মধ্যে না ঢুকে সে কি করবে, এইখান থেকে ডিরেক্ট লাফ দিয়ে এই ইফ এর কাছে যাবে, কারণ তার লাফ দিয়ে বলতে গেছে এইখান সে ঢুকতে না পারলে সে এই যেখানে ইফটা শেষ হয়েছে তার ইমিডিয়েট পরের লাইনে আসবে। তো তার পরের লাইনে আরেকটা ইফ আছে, নতুন ইফ। তো নতুন ইফ এর কাছে সে জিজ্ঞেস করতেছে যে এর ভ্যালু তো 0, 0 কি 0-র চেয়ে ছোট? 0 কি 0-র চেয়ে ছোট না, তার মানে সে এই প্রিন্টের মধ্যেও ঢুকবে না, ঠিক আছে। তো সে কি করবে, এখানে চলে আসবে, বুঝতে পারছেন? তার মানে হচ্ছে
জিরোর জন্য কোনো রেজাল্ট আসতেছে না, তার মানে আপনার আইদার এইখানে একটা ইকুয়াল টু দিয়ে দিতে হবে অথবা এইখানে একটা ইকুয়াল টু দিতে হবে, বাট দুইটা ইকুয়াল দিলে কি হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। যে আপনি যদি এখানে দুইটা ইকুয়াল দিয়ে ফেলেন তাহলে আসলে আমি আপনাকে অ্যান্সার বলে দিই, তখন আপনার দুই জায়গা থেকেই জিরো প্রিন্ট হবে এর ভ্যালু জিরোর জন্য। এটা মাথা খাটান, ঠিক আছে? বলে রাখলাম, এটা মাথা খাটান পরবর্তীতে। সবার কি এতটুকু ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, আপনাদের একটা ব্রেক লাগবে? আপনাকে একটা ব্রেক, স্যার 10 মিনিটের একটা break। আপনারা আবার 1:10-এ ফিরে আসেন। ঠিক আছে? তাহলে একটা ফ্যামিলির যে স্ট্রাকচারটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে সবার বড় জনের নাম ইফ, ঠিক আছে, সবার ছোট জনের নাম হচ্ছে এলস, ঠিক আছে, আর মাঝেরদের নাম হচ্ছে এলসি। এখন দেখেন এলসিফরা হচ্ছে কিছুটা ইফের মতো, এরা হচ্ছে কোশ্চেন ধারণ করার ক্ষমতা রাখে। মাল্টিপল এলসিফ থাকতে পারে, এরা কোশ্চেন ধারণ করার ক্ষমতা রাখে। এলসিফের মধ্যে একটা কোশ্চেন থাকে, ঠিক আছে? এতটুকু বুঝতে পারছেন? এই ফরম্যাটটা কি লিখতে পারছেন? তো এখানে লিখে রাখেন Q1, Q2, Q3। স্যার ফ্যামিলি 1 2 3 ব্যাপারটা একবার বলুন। ফ্যামিলি 1টা হচ্ছে জাস্ট ইফ একাই, এটা এদেরকে আমরা একটা বলতে পারি এরা হচ্ছে একটা ফ্যামিলি, তাই না? ফ্যামিলি 2 হচ্ছে ইফ এবং এলস একসাথে মিলায় আসে, ঠিক আছে? ফ্যামিলি 3 তে কোনো ব্র্যাকেট নাই? আছে 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 আছে। আমি ব্র্যাকেটটা দেই। আচ্ছা, ভালো কোশ্চেন করছেন। ফরম্যাট যখন লিখতেছি ঠিক করে লিখি, তাই তো? if bracket else if, ঠিক আছে, এখানে কোশ্চেন 1 দিলাম, সাপোজ এখানে কোশ্চেন 2 ব্র্যাকেট আরো else if, মানে এখানে else if দুইটা দিলাম যাতে বোঝা যায় যে এখানে আসলে অনেকগুলা, শুধু দুইটা না, অনেকগুলো else if থাকতে পারে। আর ডট 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 দিলাম, ডট 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 মানে আরো else if থাকতে পারে। এই ডট ডট মানে নরমাল কোনো লাইন না, কিন্তু এই ডট ডট মানে আরো else if থাকতে পারে। এরপরে হচ্ছে আমার else, ঠিক আছে? এইটা দেখলাম আমরা আরেকটা ফ্যামিলি। এখন দেখেন এরা কাজ করে কিভাবে, ঠিক আছে? এরা আমার কাজ করে কিভাবে? সো একটা জিনিস দেখেন, এটা তো তুলছেন, তাই না? এরা কাজ করে কিভাবে সেটা দেখাই। সো ধরেন এটা একটা, ঠিক আছে, দরজা, ঠিক আছে? আবার কিছু দূর গিয়ে এটা হচ্ছে একটা দরজা, এটা ধরেন আরেকটা দরজা, এটা ধরেন আরেকটা দরজা, ঠিক আছে? এটা ধরেন আরেকটা দরজার পরে এখানে শেষ, ঠিক আছে? এটা হচ্ছে আমার ই। এদের দরজাগুলো যেভাবে থাকে, এরা হচ্ছে আমার, সাপোজ এটা হচ্ছে আমার এলসি, ছবি দিয়ে বোঝাচ্ছি, এলসি এলসি, ঠিক আছে? ইফ যদি পাস করে, ইফ এর অ্যান্সার যদি ট্রু হয় তাহলে সে ইফ এর মধ্যে দিয়ে ঢুকবে। এইবার বুঝেন ছবিটা কিভাবে বুঝি, কিভাবে আঁকি দেখেন। এই ছবিটার এটা আঁকতে হবে না, ঠিক আছে? এই ছবিটার মর্মার্থ কেউ ব্যাখ্যা করতে পারবে না? আপনাদের অনেক ছবি চেনার মানে আছে না, যে ছবি দেখে কেউ একটা ধারা বলে দেয়। বলেন তো, একজন মানুষ এইখান থেকে যাত্রা শুরু করবে, ঠিক আছে, এখান থেকে এইদিকে হাঁটতেছে, বলেন তো এই ছবিটার মর্মার্থ কি? স্যার ইফ যদি ট্রু হয় তাহলে একবারে লাস্টে চলে যাবে, ঠিক আর আছে, ইফ যদি ফলস হয় তাহলে এলস ইফে যাবে,
এখান থেকে যদি গন্তব্য হচ্ছে এক্সিট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সিট। ঠিক আছে, হ্যাঁ, আরেকটু সুন্দর করে একটু গল্পটা বলতে হবে না, আরেকটু সুন্দর করে পুরো ক্লাসের উদ্দেশ্যে এরকম এই গল্পটাকে বলতে হবে। দেখেন, প্রথম কথা হচ্ছে ধরেন একজন মানুষ, এটা ধরেন গোপন দরজা, ঠিক আছে, ম্যানহোল, এটা ধরেন ম্যানহোল, ঠিক আছে, ম্যানহোলের ঢাকনা নাই, এখান দিয়ে অনেক পানি, ঠিক আছে, অনেক পানি। তো আপনার কাছে আপনার কি হচ্ছে, ম্যানহোলের ঢাকনা আছে নাকি ঢাকনা নাই সেটা দেখতে পাচ্ছেন না, আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে ধাপ করে ইফের মধ্যে দিয়ে পড়ে গেলেন। ঠিক আছে, ইফের মধ্যে দিয়ে পড়ে গেলে আপনি বের হবেন কোথায়? একেবারে এক্সিট পয়েন্ট দিয়ে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন ইফের মধ্যে বাই চান্স আপনি কোনোভাবে পড়েন নাই, ইফের মধ্যে আপনি বাই চান্স কোনোভাবে পড়েন নাই, আপনি লাকিলি বেঁচে গেছেন যে এত বড় এখানে ফুট স্টেপ দিয়েছিলেন যে এই দরজার মধ্যে দিয়ে বা এই ম্যানহোল দিয়ে আপনি পড়ে যাননি, কপাল ভালো আপনার। তাহলে ইফের মধ্যে দিয়ে যদি বেঁচে যান, ইফের পরে বেঁচে গেলে আপনি কোথায় যাবেন? এরপর আপনার কাছে আবার ফাড়া আছে, আবার একটা ম্যানহোল আছে, সেটা হচ্ছে এলসি। ঠিক আছে, তো আপনি যদি বাই চান্স এই ম্যানহোল দিয়ে না পড়ে এই ম্যানহোল দিয়ে পড়েন, তাহলে কি হবে বলেন তো? এক্সিটে চলে যাবে। তার মানে আবার এইখান দিয়ে ঢুকবেন, এইখান দিয়ে ঢুকে আপনি কি করবেন? একেবারে আপনি বের হইতে পারবেন এক্সিট পয়েন্ট দিয়ে, মানে ম্যানহোল দিয়ে বের হওয়ার একটাই রাস্তা আছে, বুড়িগঙ্গা নদী। ঠিক আছে, সো এখান দিয়ে পড়ে গেলে আপনি আবার সেই বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিশবেন। আমার গল্পগুলো একটু মনে রেখে, ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট মাথায় রাখলে আপনার পরবর্তীতে লজিক্যাল ভাবে এটা, নয়তো আমরা অনেক সময় ইফ এলসি পে আমরা উল্টায় পাল্টায় ফেলি কনসেপ্ট গুলা। আচ্ছা, বাই চান্স আপনি এই এলসি পে থেকে বেঁচে গেলেন, এই এলসি থেকে আপনি কোনোভাবে বেঁচে গেলেন, এই এলসি মানে কি, এই ম্যানহোল, এইখানেও এসে আপনি এত বড় পা ফেলছেন যে আপনি বেঁচে গেছেন। ঠিক আছে, এখন দেখেন এরপরে আপনি এইখানে আসছেন, আবার যদি এখন যদি আপনার কপাল খারাপ হয় তার মানে এইটাও বেঁচে গেছেন, এটাও বেঁচে গেছেন, কিন্তু কপাল খারাপ, তাহলে আপনি এইখানে আটকায় পড়ছেন। আটকায় পড়া মানে কি, এইখান দিয়ে ঢুকে একবারে এক্সিট দিয়ে বেরোবেন। ঠিক আছে, আচ্ছা, এবার আবার আপনার আরো লাখ চিন্তা করি, ইফ এলসিফ এলসিফ এই তিনটাতেই আপনি বেঁচে গেলেন, কিন্তু যদি আপনার কাছে এলস নামে একটা ম্যানহোল থাকে, এই ম্যানহোল ভাই অনেক বড় ম্যানহোল, আপনি যদি আগের তিনটে না পড়েন আপনাকে এই ম্যানহোল দিয়ে পড়তেই হবে, এর কোনো মাপ নাই। এলস হচ্ছে খুব কঠিন ম্যানহোল, ঠিক আছে, এর ঢাকনা অনেক বড়, ঠিক আছে, এই ম্যানহোল দিয়ে আপনাকে পড়তেই হবে যদি আপনি আগের তিনটে না পড়েন। তাহলে এখন আপনি আমাকে অ্যান্সার দেন, আপনি যদি একবার এই ইফের মধ্যে দিয়ে পড়ে যান, আপনি কি আর ফার্দার এলসিফ এলসিফ এলস এদের মধ্যে দিয়ে আর ঢুকতে পারবেন কোনোদিন, নাকি না, স্যার। একবার এক্সিটে গিয়ে বেরোবেন? একবার exit। আমার গল্পের উদ্দেশ্য এইটাই, ঠিক আছে, যে আপনি যদি ঢুকতে পারেন এদের মধ্যে যে কোনো একটাতে দিয়ে ঢুকতে পারবেন। ঠিক আছে, এমন না যে ইফের মধ্যে দিয়ে ঢুকলে আপনি আবার এলসিফ এর মধ্যে দিয়ে পরবর্তীতে ঢুকতে পারবেন, নো, এটা কোনোদিন হবে না। ঠিক আছে, ইফের মধ্যে দিয়ে ঢুকলে যে আপনি এলসিফ এর মধ্যে দিয়ে আবার ঢুকতে পারবেন, এটা কোনোদিন হবে না। তাই না, আপনি যদি একবার একটা ম্যানহোলে পড়ে যান আপনার বাকি সবগুলোর জন্য চান্স বন্ধ, আপনি আর কোনো ম্যানহোল দিয়ে আপনি পড়তে পারবেন না, একদম সোজা বুড়িগঙ্গা নদী। ঠিক আছে, আমার এই কনসেপ্ট আমি যেটা বুঝাতে যাচ্ছিলাম, সামারিটা কি ধরতে পারছেন গল্পের মেইন থিমটা? জি, ঠিক স্যার। আছে, আচ্ছা, এখন জি স্যার। একটা ফ্যামিলির জন্য ইফ মাস্ট, ইফ থাকতেই হবে, ইফ ছাড়া ফ্যামিলি শুরুই হইতে পারবে না। ইফ হচ্ছে রুট, ফ্যামিলির হর্তাকর্তা, ঠিক আছে, একবার ফ্যামিলির মেইন আসল মানুষ হচ্ছে ইফ। ইফের সাথে এক্সটেন্ডেড হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে এটা দেখেন, এইবার আপনি আপনাকে বেশ কয়েকটা ফরম্যাটের সাথে পরিচিত করেন, ইফ এলস এই ফরম্যাটে। ঠিক আছে, এখন আমি আচ্ছা শুধু এখানে বলেন তো, ধরেন আপনার ফ্যামিলিটা হচ্ছে শুধু ইফ, এইবার আমি আপনাকে কোশ্চেন করলাম, ধরেন এখানে প্রত্যেকটা ইফ এলস এরা সবাই ধরেন আমি চিন্তা করব ম্যানহোল হিসেবে, ম্যানহোল, ঠিক আছে, গর্ত। বলেন তো এই ইফ যদি শুধু নিজেই একটা ফ্যামিলি হয় তাহলে আপনি আপনি গর্তে পড়ার প্রবাবিলিটি কত? গর্তে পড়ার প্রবাবিলিটি কত বলেন? 100% না 50%? স্যার 100। 100%। ইফে থাকলে কি গন্তব্য 100% হয়? 50%। 50%। কেন? কারণ এই ইফের এগেইনস্টে কোনো এলস, তো এই ইফের কোশ্চেনের অ্যান্সার যদি ফলস হয় তাহলে আপনার ম্যানহোলে পড়া লাগবে না, তার মানে এইখানে আপনার ম্যানহোলে পড়ার প্রবাবিলিটি হচ্ছে 50%। বুঝতে পারলেন? ঠিক আছে, মানে 50%, এত পার্সেন্টেজ দিয়ে আমার দরকার নেই, আপনি পড়তেও পারেন ম্যানহোলের ভিতর দিয়ে মানে পড়তেও পারেন নাও পড়তে পারেন, এটা হচ্ছে কথা।
বুঝতে পারছেন? কারণ এই ইফ কে আপনি যদি এই ইফের ঢাকনা পার হয়ে যান কোনোভাবে, আপনাকে আর ধরার মতো লোক নাই। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্ট্রাকচারে আসি, ইফ এলসে আসি। এইবার বলেন ইফ এলস যদি থাকে, ইফের এগেইনস্টে যদি করসপন্ডিং এলস থাকে, তাহলে বলেন আপনার এইবার ম্যানহোলে পড়ার চান্স কত? 50%। এইবার ম্যানহোলে পড়ার চান্স হচ্ছে 100%, কারণ ইফ হচ্ছে একটা ম্যানহোল, এলস হচ্ছে একটা ম্যানহোল। বুঝলেন? ইফে না পড়লে এলসে পড়বেন, এলসে না পড়লে ইফে পড়বেন, কোনো একটা না কোনো একটা দিয়ে আপনার পড়তেই হবে ম্যানহোলে। মানে গর্তের মধ্যে আপনি পড়বেনই, মানে গর্তের মধ্যে পড়া বলতে আপনি হয় ইফের ব্লকে ঢুকবেন, ব্লকে ঢোকা আর কি, অথবা এলসের ব্লকে ঢুকবেন। তার মানে আপনার কোনো না কোনো একটা ব্লকে এখানে ঢুকতেই হবে। বুঝতে পারলাম? আমি কি বুঝতে পারছি যে মানে কোশ্চেনটার কনফিউশন ছিল? দেখি বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন, এইবার একটা ফ্যামিলি আঁকি, ইফ এলস ইফ, আরেকটা হচ্ছে এলস। বলেন এইবার আপনার ম্যানহোলে পড়ার চান্স কত পার্সেন্ট? মানে ম্যানহোলে আপনি পড়বেন নাকি পড়বেন না? এখানে তিনটা ম্যানহোল আছে, এই ইফ একটা ম্যানহোল, এলস ইফ একটা, এলস একটা। আপনার এই ম্যানহোলের মধ্যে পড়ার চান্স কি আছে? মানে আপনি কি পড়তেও পারেন নাও পড়তে পারেন, নাকি পড়বেনই? পড়বই। পড়বেনই, কারণ ইফের মধ্যে যদি না পড়েন এলসে পড়তে পারেন, আবার ইফ এলস দুইটাই যদি বেঁচে যান তাহলে এলসে মাস্ট পড়বেন। বোঝা গেল? এটা কি বোঝা গেল? আচ্ছা এলস এর এখানে আমি ব্র্যাকেট কেন দিচ্ছি, এলস এখানে ব্র্যাকেট কেন? আমার কথাগুলো কি ধরতে পারতেছেন? স্যার আরেকবার বলবেন এটা? হ্যাঁ, এইখানে দেখেন, এইখানে এই যে ব্লকটা, এটাও কিন্তু একটা ফ্যামিলি, তাই না? এটা হচ্ছে একটু বড় সাইজের ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, যেখানে ইফ আছে, এলস ইফ আছে, এলস আছে। ঠিক আছে, সো এখন দেখেন, আপনি যদি ইফে না পড়েন, আমি জিজ্ঞেস করছি যে এইখানে আপনি যে যে কোনো একটা ব্লকে পড়বেনই, তার কারণ হচ্ছে ধরেন ইফে যদি আপনি এই ইফের যে কোশ্চেনের অ্যান্সার, এটা যদি আপনার ফলস হয়, তাহলে আপনি এলসিফ এর কাছে যাবেন। এখন এলসিফ এর কোশ্চেনের অ্যান্সারও যদি আপনার কাছে ফলস হয়, তাহলে আপনি এলস এর কাছে গিয়ে পড়বেনই সেখানে। বুঝতে পারছেন? ইফ মানে হচ্ছে যদি, জি স্যার। এলস মানে হচ্ছে যদি সেটা না হয়, আর এলস মানে হচ্ছে যদি কোনোটাই না হয়। বুঝতে পারছেন? ইফ মানে হচ্ছে যদি, এলস ইফ মানে হচ্ছে যদি তা না হয়, মানে আগেরটা যদি না হয়, যদি তা না হয়, তা না হয়। আর এলস মানে হচ্ছে যদি কোনোটাই না হয়। যদি কোনোটাই না হয়। বোঝা গেল এটা? ঠিক আছে, যাই হোক, এত ম্যানুয়ালে পড়ার কনসেপ্ট আপনাদের কাছে কঠিন লাগতেছে, সো আমি এত জটিল কনসেপ্টে না দেই। কনসেপ্ট হচ্ছে এটাই যে আমার এরকম যদি একটা ইফ এলস এর ফ্যামিলি থাকে, ইফ এলস মিলে একটা ফ্যামিলি থাকে, সেইখানে আপনি আইদার যে কোনো একটা ব্লকের মধ্যে আপনি সর্বোচ্চ ঢুকতে পারবেন, একটা ব্লকের বেশি আপনি কখনোই ঢুকতে পারবেন না। বুঝতে পারছেন? এইটাই আমি বোঝাতে চাচ্ছিলাম এতক্ষণ। আর ধরেন আপনার এরকম ফ্যামিলিও থাকতে পারে, ইফ এলস ইফ, ঠিক আছে, কোনো এলস নাই, কোনো এলস নাই, সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে? সেই ক্ষেত্রে আপনার এইখানে কোশ্চেন 1 যদি ফেল করে এবং কোশ্চেন 2 এটাও যদি ফেল করে, তার মানে সে এখানে কোনো ব্লকেই সে ঢুকবে না। বুঝতে পারছেন? কয়েকটা প্র্যাকটিস দেখলে আরো বুঝতে পারবেন ভালো। ঠিক আছে, বাট আপাতত এই থিমটা বুঝে গেছেন কিনা এতটুকু বলেন আমাকে। সবার কি এতটুকু ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, কোথাও কনফিউশন থাকলে আমাকে জাস্ট ওই পয়েন্টে কোশ্চেন করেন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কনফিউশন নিয়ে না আগানোই ভালো। স্যার তাহলে এলস ইফ আর এলস ব্যবহার কোথায় করব স্যার? এই দুইটার ব্যবহার এখন আসছে, ব্যবহারের আগে আমরা জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট জেনে নিচ্ছি যে তারা কিভাবে কাজ করে, ব্যবহারটা পরে দেখতেছি। এই যে আমরা যখন ইফ এলস এর ব্যবহার প্রথমে আমরা যখন- জেনে নিলাম যে ইফ কিভাবে কাজ করে, এলস কিভাবে কাজ করে, তারপরে তাদের অ্যাপ্লিকেশন দেখলাম। এখন সবগুলোকে মিলা একসাথে অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, ইয়েস স্যার। ওকে। সো এখন আমরা দেখি, এইবার ধরেন আপনাকে বললো এই জিনিসটা আপনি কাজ করেন, একটা জিনিস হচ্ছে আপনাকে কাজ দিলাম। সো ধরেন আপনার একজন ইউজার, সে আপনাকে একটা ইন্টিজার ইনপুট দিবে। ঠিক আছে, একটা ইন্টিজার মানে কি বলেন তো? 1
3 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, ঠিক আছে? মানে পূর্ণ সংখ্যা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, পূর্ণ সংখ্যা। সো এখন দেখেন আপনার কাজ হচ্ছে একটা ইউজারের কাছ থেকে ইন্টিজার ইনপুট নেওয়া। প্রথম কাজ হচ্ছে ইন্টিজার ইনপুট নেওয়া। আচ্ছা, এখন আপনি এটা জেনে গেলেন, সামহাউ ইউজার আপনাকে বলে দিল যে ভাই ইন্টিজার ইনপুট তো দিব, কিন্তু আমি 1 2 3 এই বাদে এছাড়া আমি কোনো ইনপুট দিব না। 1 2 3 এই তিনটা সংখ্যা বাদে আমি কোনো সংখ্যায় ইনপুট দিব না। ঠিক আছে, বুঝতে পারছি? তার মানে আপনি নিশ্চিত আপনাকে এটা হ্যান্ডেল করতে হবে না, বা আপনাকে এটা বুঝতে হবে না। ইউজার 1 2 3 বাদে, ধরেন ইউজারের কিবোর্ডের বাকি বাটন গুলো সব নষ্ট হয়ে গেছে, তার কাছে বাটনই আছে খালি 1 2 3 বাটনটাই খালি ঠিকঠাক আছে, এই জন্য সে 1 2 3 ছাড়া আর কোনো ইনপুট দিতে পারবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্টে আসি। এখন ইউজার যদি 1 ইনপুট দেয়, আপনাকে আউটপুটে 1 কথাটা বানান করে দেখাতে হবে। ইউজার যদি 2 ইনপুট দেয়, আপনাকে আউটপুটে 2 কথাটা বানান করে দেখাতে হবে। ইউজার যদি 3 ইনপুট দেয়, আপনার আউটপুটে 3 কথাটা বানান করে দেখাতে হবে। বানান করে দেখা মানে কি, জাস্ট ওই যে এটার কথায় লেখাটা জাস্ট আপনাকে প্রিন্ট করে দেখাতে হবে। প্রবলেমটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে, বাকিরা কি বুঝতে পেরেছেন প্রবলেমটা? জি স্যার। ঠিক আছে, সবাই একটু ট্রাই করেন তাহলে। জাস্ট ইফ এলস যা শিখলেন সেটাই আপনার অ্যাপ্লাই করতে হবে। জি স্যার করছি। ওকে, সো একজনের হয়ে গেছে। আপনার কোডটা দেখাতে পারেন চাইলে। আপনি যদি দেখাতে ইন্টারেস্টেড হন দেখাতে পারেন। স্যার বাকিগুলো কি একদমই ইনপুট পাবে না নাকি এরকম, হ্যাঁ, নাকি কিছু বাকিগুলো আসবে ধরেন না? ইনপুট পাবেই না সে। ইনপুট ঠিক আছে, পাবে না নাকি স্যার একবারে ইনপুট দিলে কিছু আসবে না? ইনপুট ধরেন ইনপুট দিলেও কিছু আসবে না। ঠিক আছে, যদি সে ইনপুট বাইরে, স্যার জি স্যার আমি ওরকম ওরকম হয়েছে হ্যাঁ স্যার। এটাই এটাই এখন ঠিক আছে, এটাকে আমরা, হ্যাঁ ঠিক আছে আপনার ঠিক আছে। না 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 না, এই যে লাস্টে আবার এ প্রিন্ট দিয়েছেন কেন? প্রিন্ট এফ এর পরে আবার এ কেন? জাস্ট সে দেখেন আপনার এই যে প্রিন্ট এফটা দেখেন, আর বুঝতে এটা পারছি হবে না, কারণ সাজ 1 2 3 হয় প্রিন্ট হবে। হ্যাঁ ঠিক আছে, আপনারা ঠিক, এছাড়া ঠিক আছে। আর আরেকজন দেখাতে যাচ্ছিলেন। আমি দেখছি। হুম, দেখ।
ঠিক আছে, আপনারটা একবার একদম ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো এবার আমার স্ক্রিনটা একটু দেখাই, ঠিক আছে? যারা হচ্ছে চিন্তা করতেছেন তাদের জন্য হচ্ছে আমি একটু আগায় দিই, হেল্প করি তাদেরকে। সো দেখেন, আমি এটা মোটামুটি একটু সহজ প্রবলেম। সেটা হচ্ছে সাপোজ আমি ইউজারের কাছ থেকে 3 ইনপুট নিলাম এবং আমি জানি যে সে 3টা ইনপুটের বেশি ছাড়া অন্য ইনপুট আমাকে দিতে পারবে না। 1 2 3, আর আমার জাস্ট কি করতে হবে, সে তো নাম্বার ইনপুট দেবে, আমার সাপোজ সেটাকে জাস্ট কথায় লিখে দেখাতে হবে, জাস্ট কথায় লিখে দেখাতে হবে 2 3। সো তার মানে আমি যদি এইভাবে একটা কাজ করি, তার মানে আমাকে যে কোনো একটা জিনিসই দেখাতে হবে। প্রথম কথা হচ্ছে আমাকে যে কোনো একটা জিনিসই দেখাতে হবে। তার মানে সাপোজ আমি এখানে চাইলে ইফ, এলস ইফ এবং এলস, এটার কনসেপ্টটা আমি চাইলে ইউজ করতে পারি যে ইফ এ যদি 1 হয়, তাহলে এই যে ইফ এ এর ভ্যালু কি 1 এর সমান, এর ভ্যালু যদি 1 এর সমান হয় তাহলে আমি এই ব্লকে ঢুকাই তাকে 1 প্রিন্ট করে দেখাবো। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার না? কিন্তু এ তো 1 এর সমান নাও হতে পারে। এ যদি 1 এর সমান না হয় তাহলে আমি তাকে ইফে না ঢুকাই আমার পরবর্তী ভাই যে আছে এলসিফ এর কাছে ঢুকাবো। যে একটা এলসিফ লিখলাম যে ভাই 1 হইলে তো আমার কাছে আসে, কিন্তু 1 না যদি 2 হয় তাহলে যাতে তোমার কাছে যায়। a = 2, তাহলে প্রিন্টএফ হচ্ছে 2। আর আমি তো জানি 1 2 3 ছাড়া সে কোনো ইনপুটই দিতে পারে না, তার মানে 1 ও যদি না হয় 2 যদি না হয় তাহলে আমি লিখতে পারি এলস প্রিন্টএফ 3, তাই না? 4 6 দিনও তো 3 দেখাবে আমাকে। হ্যাঁ, কিন্তু আমি ধরে নিচ্ছি, হ্যাঁ আমি এটা একটু পরে হ্যান্ডেল করতেছি। আমি এই প্রবলেমটাই আস্তে আস্তে মডিফাই করতে থাকবো, এই প্রবলেমটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করায় আপনাদের মতো করে নিয়ে আসতেছি। ঠিক আছে? সো এখন এই কোডটা কি সবাই বুঝছেন বলেন তো? কারো কাছে কোনো কনফিউশন আছে কিনা? কারো কাছে কোনো কনফিউশন আছে এই কোডটা নিয়ে? না স্যার। ওকে, সো আমি এটাকে একটু লিখি, ঠিক আছে? আমি এটা তুলি কারণ আমি আউটপুট দেখাবো, কারণ আমি এই কোডটার উপরে এখন অনেকক্ষণ ধরে মডিফাই করবো, একটার পর একটা মডিফিকেশন দিব। সো আমি বলতে পারি প্রথমে এ কে আমি ইনপুট নেওয়ার সঙ্গে সঙ্গে আমি এ কে চেকিং এর মধ্যে পাঠিয়ে দিতে পারি যে ভাই তুমি কি 1 এর সমান? হ্যাঁ, তুমি যদি 1 এর সমান হয়, আমার একটা ভাই আছে ইফ, তুমি তার ঘরে যাও, কারণ তার ঘরে 1 প্রিন্ট করা লেখা থাকে, সে সারাদিন 1 প্রিন্ট করে। ঠিক আছে? তো তুমি যদি 1 এর সমান হয়ে থাকো তাহলে আমার ইফ এর ভাই আছে ইফ, তার ঘরে যাও। আর তুমি যদি 1 এর সমান না হয়ে থাকো, মানে আমার ইফ যদি ফেল করে, তাহলে তুমি যাবা হচ্ছে এলসিফ এর কাছে। ঠিক আছে? এলসিফ এর কাছে গিয়ে সে কোশ্চেন করে যে তুমি কি 2 এর সমান? হ্যাঁ, যদি 2 এর সমান হয় তাহলে আমি 2 প্রিন্ট দেব। আর আমরা জানি যে 1 আর 2 বাদে 3 আছে আমার কাছে আর খালি, কারণ সে 3 এই 1 2 3 ছাড়া কোনো ইনপুট সে দিতে পারে না। তার মানে 1 2 3 আমার কাছে ইনপুট হিসেবে আসবে। সো আমি এরপরে বলতে পারি 1 ও যদি না হয় 2 ও যদি না হয় তার মানে সে নিশ্চয়ই 3। তার মানে আমার ইফও যদি ফেল করে, এলসিফও যদি ফেল করে, তার মানে সে নিশ্চয়ই এলসে আসবে। প্রিন্টএফ 3। ঠিক আছে? এই গেল। তাহলে আমি এটাকে রান করি, সো এই যে আমি 1 ইনপুট দিলাম, এই যে আমার 1 লেখা দেখাচ্ছে। নেক্সট এ 2 ইনপুট দিলাম, 2 লেখা দেখাচ্ছে। নেক্সট এ 3 ইনপুট দিলাম, 3 লেখা দেখাচ্ছে। আচ্ছা, এইবার বলেন তো, এইবার একজন বলেন, ঠিক আছে? এইবার একজন ভলান্টিয়ারই বলেন যারা হচ্ছে কোড করে ফেলছেন বা যারা, ঠিক আছে, যে আমি 2-1জনকে শুনছি এটার অ্যান্সার দিতে। বলেন তো এইখানে যদি সাপোজ কোনো কারণে হঠাৎ করে আমার কিবোর্ডে 3টা বাটন ছিল 1 2 3, বাকিগুলো বলছিলাম যে নষ্ট হয়ে গেছে, হঠাৎ করে ভাই আমি কিবোর্ড একটা নতুন কিবোর্ড লাগাইছি, যে কিবোর্ডে আবার সব বাটন, ঠিক আছে, সব বাটন যদি কাজ করে, তার মানে আমি এখন শুধু 1 2 3 না 4 5 6 7 8 এইসবও ইনপুট দিতে পারবো। ঠিক আছে? তাহলে বলেন তো
আমার কোশ্চেন হচ্ছে এই কোডে আমি যদি a এর ভ্যালু 5 দেই, a এর ভ্যালু যদি 5 দেই, কত আউটপুট আসবে বলেন তো একজন? 3 আসবে। 3 আসবে, রাইট? কিভাবে 3 আসবে, কোডের ফ্লোটা একটু আমরা অবজার্ভ করি, কোডের ফ্লোটা একটু অবজার্ভ করবো। হ্যাঁ, কিভাবে a এর ভ্যালু 5 দিলে রেজাল্ট 3 আসবে। প্রথমে এখানে সে 6 নাম্বার লাইনে সে ইনপুট নিয়ে ফেললো, এবার সে 8 নাম্বার লাইনের কাছে গেল। ঠিক আছে, 8 নাম্বার লাইনের কাছে একটা কোশ্চেন করা আছে যে তুমি কি ভাই 1 এর সমান না 6, এই যে 5 তো 1 এর সমান না। তাহলে সে এই ইফটাকে ইগনোর করলো, ইফটাকে ইগনোর করে সে কোথায় গেল, এলসিফ এর কাছে। ঠিক আছে, এখন এলসিফ এর কাছে গিয়ে জিজ্ঞেস করছে ভাই তুই কি 2 এর সমান, এখন তবে আমি তো 5 তো 2 এর সমান না, তাহলে সে এলসিফটাকেও ইগনোর করলো। এখন ইফ ও ইগনোর, এলসিফ ও ইগনোর। এখন এইদিকে এলস খুব সুযোগ সুবিধা নেই ভাই, ওরা যদি ভাই কোনো মতে খালি একবার মিস করে আমি খপ করে এদেরকে লুপে নিব। ঠিক আছে, এলস কিন্তু উপর থেকে যদি সবাই মিস করে সে কিন্তু কোনো কন্ডিশন চেক করে না, সে কিন্তু দেখে না ভাই তোমার, তার কোনো কন্ডিশন নাই যে ভাই আমার এই ঘরে ঢুকতে হলে এত অমুক কন্ডিশন তমুক কন্ডিশন, এরকম কিছু না। এগুলো ওর বড় ভাই খুব নাকুচু, এই যে ইফের অনেক নাকুচু, এলসিফ এর নাকুচু, এরা এত কন্ডিশন চেক করে, এলস কিছু করে না। এই জন্য এলস এর কাছে আসেই সবার পরে, যদি সবার কাছ থেকে রিজেক্ট হয় তখন জানে যে আমার কোথাও যাওয়ার গতি না থাকলে এলস তো আসেই। ঠিক আছে, সো ইফের কাছেও ফেল, এলসিফ এর কাছেও ফেল, তার মানে এলস এর কাছে ঢুকবেই, ঢুকবেই। ঠিক আছে, তার মানে এখানে এসে কি হবে, 5 এর হয়ে গেল। কিভাবে 5 এর জন্য 3 প্রিন্ট হলো, এতটুকু ক্লিয়ার না সবার কাছে? ওকে, সো এখন তার মানে আমার একটু আপডেটেড হতে হবে, তাই না? আচ্ছা, আপডেটেড হওয়ার আগে আমি এখানে একটা কোশ্চেন ছুড়ে দিতে চাই, আমি আপনাদের কাছে একটা কোশ্চেন চিন্তা করার জন্য ছুড়ে দিতে চাই। কোশ্চেনটা হচ্ছে এমন যে আমি এখানে আমার প্রবলেমটাকে ইমপ্লিমেন্ট করার জন্য বা সলভ করার জন্য আমি একটা ইফ, এলসিফ, এলস এরকম একটা ফ্যামিলির আশ্রয় নিছি, এরকম একটা ফ্যামিলির আশ্রয় নিয়েছি। আমার কোশ্চেন হচ্ছে এই প্রবলেমটাকে কি, এখানে যেহেতু 3টা পোর্শন 1 2 3, আমি কি 3টা ইফ দিয়ে সলভ করতে পারতাম? 3টা আলাদা আলাদা ইফ দিয়ে, 3টা আলাদা আলাদা ইফ দিয়ে কি সলভ করতে পারতাম? কি মনে হয় আপনাদের অ্যান্সার বলবো, অ্যান্সার আপনাদের অ্যান্সার লিখবো আমি। হ্যাঁ, শুধু if দিয়ে শুধু ইফ দিয়ে করতে পারা যায় কথা। শুধু if করতে দিয়ে যা করা যাবে। কথা মানে ইয়েস বললেন না নো বললেন? স্যার ইয়েস। ইয়েস, একটা ইয়েস, এরপরে আরেকজন কি ইয়েস বলেছিলেন নো বলেছিলেন? বুঝি নাই। ইয়েস Yes না, বলেছে। ইয়েস। নোর পক্ষে কেউ আছেন? নোর Yes. পক্ষে? হ্যাঁ হ্যাঁ, ইয়েস আপনাকে লিখেছি। নো নো, নোর পক্ষে কেউ আছেন? নাই, সবাই ইয়েস। বাকিরা কি আছেন? উনটা সাদা ফোন বানাতো। ওকে, সো ইয়েস এর পক্ষে যেহেতু হ্যাঁ রেজাল্ট ভারী আসছে, সো আমরা একটু তাহলে দেখি যে এটাকে 3টা আলাদা ইফ দিয়ে সলভ করা যায় কিনা। সো আমরা এখন একটু এইটা ট্রাই করব, যে এই প্রবলেমটাকে আবার আগের মতো ধরে নিচ্ছি যে সে 1 2 এবং 3 এছাড়া কোনো ইনপুট দিবে না, 1 2 3 এছাড়া সে কোনো ইনপুট দিবে না। আমার তাহলে কোশ্চেন হচ্ছে এই প্রবলেমটাকে, যেহেতু আমার কোশ্চেন ছিল যে 3টা আলাদা ইফ দিয়ে আমি এখানে ইমপ্লিমেন্ট করার জন্য একটা ইফ ট্রি নিছি, একটা ইফ এলস ইফ ট্রি নিছি। আমার কোশ্চেন হচ্ছে আমি 3টা আলাদা আলাদা ইফ মানে 3টা আলাদা আলাদা ইফ মানে 3টা আলাদা আলাদা ট্রি, 3টা আলাদা আলাদা ট্রি নিয়ে কি আমি এদেরকে সলভ করতে পারতাম কিনা? অ্যান্সার এসেছে ইয়েস। আমরা একটু চেষ্টা করি।
কেউ কি পেরেছেন? জি স্যার পেরেছি। ওকে, তো দেখি আপনারটা। স্যার আমি স্যার ফোনে জয়েন আছি। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি দেখাতে পারেন। ঠিক আছে, ভেরি গুড। সো ঠিক আছে, আমাকে ঠিক আছে। সো এখন দেখেন, এটাকে 3টে ইফ দিয়ে সলভ করা যাবে। অ্যান্সার হচ্ছে সলভ করা যাবে। জাস্ট আমি এখানে ইফ a ইকুয়াল টু 2, এখানে এইটাকে কেটে লিখে দেব ইফ a ইকুয়াল 3। সো জিনিসটা হচ্ছে এরকম যে আমি সাপোজ a এর একটা ভ্যালু নিলাম, এর ভ্যালু আইদার হতে পারবে 1, 2 অথবা হতে পারবে হচ্ছে 3। তাহলে আমার প্রথম ইফটা কোশ্চেন, তার মানে এখানে কিন্তু সে 3টা ইফের কাছেই সে আলাদা আলাদা ভাবে যাবে, এমন কিন্তু না যে একটা ইফকে সে এক্সিকিউট করছে তার মানে এর নিচের গুলাকে সে আর এক্সিকিউট করবে না। কারণ কি, এরা তিনজন আলাদা পিপল, ঠিক আছে, 3টে আলাদা হেড অফ, ঠিক আছে। সো 3জনই আলাদা মাস্তান, সো 3জনের কাছেই আলাদা আলাদা ভাবে যেতে হবে, ঠিক আছে। সো এই ইফের কাছে সাপোজ ফেল করলে এর কাছে যাবে বা যাবে না, এরকম কোনো কথা নাই, 3জন স্বতন্ত্র পুরা। সো আমি ফার্স্টে এই ইফের কাছে গেলাম। এখন এর ভ্যালু যদি 1 হয়, কমন সেন্স কি বলে, এর ভ্যালু যদি 1 হয় সে এইখানে ঢুকবে, এটা আমি জানি। কিন্তু সে কি তখন আর এর ভ্যালু যদি একবার 1 হয় তাহলে কি সে এই ইফে আর এই ইফে কোনোদিন সে ঢুকবে? এটা বলেন। এর ভ্যালু যদি 1 হয় সে এইখানে ঢুকবে, এটা ফর শিওর, কিন্তু এইখানে এবং এইখানে ঢুকবে না। তার মানে আমার এর ভ্যালু যদি 1 হয়ে থাকে তাহলে আমার আউটপুট জাস্ট 1ই প্রিন্ট হবে, সে বাকি 2 বা 3 কোনোটাই সে প্রিন্ট করবে না। নেক্সট আমরা যে কোডটা লিখছি সেটা জাস্টিফাই করতেছি, আমরা কারেক্টনেস প্রুফ করতেছি। এখন বলেন, এর ভ্যালু যদি 2 হয়, তাহলে কি সে এই ইফ এর মধ্যে ঢুকবে? ঢুকবে না। এই ইফ এর মধ্যে ঢুকবে? ঢুকবে। এই ইফ এর মধ্যে ঢুকবে? ঢুকবে না। তার মানে সে যে কোনো জাস্ট একটা ইফ এর মধ্যেই ঢুকতেছে, তার মানে এখানে 2, ঠিক আছে। তার মানে 2 এর জন্য 2ই প্রিন্ট হবে, অন্য কিছু প্রিন্ট হবে না। লাস্টে 3 এর জন্য সেম ভাবে এখানে ঢুকবে না, এখানে ঢুকবে না, এখানে ঢুকবে। সো 3 এর জন্য 3 প্রিন্ট হবে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এইবার আমি একটা কোড দেখবো, এইটার মধ্যে আমি একটা কোড দেখবো, ঠিক আছে। দেখেন, আপনি খুব ভালো করে দেখেন আমি কি করতেছি। আগের বারের কোডটার সাথে একটু মিল রাখে, এবার দেখেন কি করতেছি। বলেন, এইবার বলেন, এইটা চিন্তা করে বলেন। আমি এই কোডের আপনাদেরকে দায়িত্ব দিলাম, সেটা হচ্ছে দেখেন, প্রোগ্রামারদের একটা বিশাল দায়িত্ব থাকে যে অন্যের কোড ঠিক আছে কিনা এইটা বুঝতে পারা, যে হ্যাঁ সে কোডটা ঠিকঠাক লিখছে কিনা নাকি ভুল লিখলো, এই জিনিসটা খুঁজে বের করাটা হচ্ছে একটা বিশাল দায়িত্ব। স্যার আচ্ছা স্যার এখানে 1 টাইপ করলে মনে হয় 1ও আসবে আবার 3ও আসবে। 1 টাইপ করলে 1 আসবে, 3 আসবে। আচ্ছা, ফাইন। তাহলে বলেন, এই কোডটা কি এই কোডে, প্রথম কথা, এই কোডে কি কোনো এরর আছে? এরর মানে কি, মানে হ্যাঁ যে স্ট্রাকচার ঠিক হয় নাই, হ্যাঁ, বা এরকম ভুল দিবে, এরকম কি কোনো এরর আছে? না, এরকম কোনো এরর নাই। কারণ আমরা যদি দেখি কোনো সেমিকোলন মিস্টেক নাই, কিচ্ছু নাই। এখানে ইফ শেষ হয়েছে, নতুন একটা ইফ এলস এর ফ্যামিলি শুরু হয়েছে, তো কোনো এখানে আমার কোনো কোডের মধ্যে এরর নাই। কিন্তু আমরা যদি দেখি যে এই জিনিসটা আসলে কাজ করবে কিভাবে কাজ করে বলেন তো, এটা কোন ভ্যালুর জন্য ঠিকঠাক আউটপুট দিবে? 2 এর জন্য। শুধু 2 এর জন্য দেবে। 2 এর জন্য দিবে। আচ্ছা স্যার 1 এর জন্য দেওয়ার কথা না? একটা মিনিট আপনি একটু ওয়েট করেন, তো আমি 1 মিনিট আসতেছি।
আচ্ছা এখানে সি দিলেও তো তোর আউটপুট সি দেখাচ্ছে। সি মানে আমি input যদি সি দিই তাহলে আউটপুট সি দেখাচ্ছে। 10 দিলে তো আউটপুট দেখাবে। এখানে যদি না বাট এর জন্য তো কোনো লজিক একটা ওকে, ঠিক আছে। আচ্ছা এখন বলেন তো আমরা কোথায় ছিলাম জানি আমরা, আচ্ছা এটা কোন ভ্যালুর জন্য কোনটা কারেক্ট দিবে সেটা হচ্ছে আমরা দেখতেছিলাম। আচ্ছা দেখি, ফার্স্ট অফ অল এখানে কোডে কোনো ভুল নাই, এটা আমরা বুঝতে পারছি। বাট আমরা যারা একটু মোটামুটি বুঝতেছি, এইখানে বুঝতেছি যে আমরা আসলে যেটা আউটপুট এক্সপেক্ট করতেছি সেইটা পাবো না। ঠিক আছে, সো দেখি এর ভ্যালু যদি 1 হয়, চিন্তা করেন এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা এখানে কি হবে বলেন তো, এই ইফ এর মধ্যে ঢুকবে। এর ভ্যালু 1 হলে সেই এই ইফ এর মধ্যে ঢুকবে, 1 প্রিন্ট হবে, রাইট? এরপরে আরেকটা ইফ আছে, এখানে চেক হচ্ছে এর ভ্যালু কি 2 না 1, এর ভ্যালু 1, তাহলে তো সে 2 এর সমান না, তাহলে সে এই এলস এ ঢুকবে। এই ইফে না ঢুকতে পারে, এই যেহেতু এই ইফ এর রিলেভেন্ট হিসেবে এলস আসছে, তার মানে সে 3 প্রিন্ট দিবে। তার মানে a = 1 এর জন্য 1 ও প্রিন্ট, 3 ও প্রিন্ট হচ্ছে, তাই না? a = 1 এর জন্য 1 ও প্রিন্ট হচ্ছে, 3 ও প্রিন্ট হচ্ছে, যেটা আমি কিন্তু আসলে চাচ্ছি না। আচ্ছা ফাইন, দেখি আমরা পরে আইডেন্টিফাই করি যে ঝামেলাটা কোথায় হবে। a = 2 তে আসেন, 2, তার মানে a = যদি আমি 2 দেই, তার মানে এর ভ্যালু হচ্ছে আমার 2। সো a যদি 2 হয় তাহলে সে এই ইফ এর মধ্যে ঢুকবে না, তাই না? এই ইফটা তার জন্য বাদ হয়ে গেল। এরপরে ইফ a = 2, এরপরে সে নেক্সট ইফে আসবে, এই ইফটা হচ্ছে এই যে এতটুকু, ঠিক আছে? সো এখানে এসে সে জিজ্ঞেস করবে a কি 2 এর সমান? হ্যাঁ 2 এর সমান, তার মানে এইখানে ঢুকবে আর এলস বাদ, তার মানে 2 এর জন্য ঠিকঠাক আউটপুট দিচ্ছে, 2 এর জন্য 2ই আসবে। নেক্সট a = 3, ঠিক আছে? বলেন তো 3 এর জন্য কি হবে? স্যার আউটপুট সি দেখাবে। 3 এর জন্য কি হবে? 3 এর জন্য হচ্ছে এইখানে সে প্রথমে ফলস হবে, 3 এর জন্য এই ইফে ঢুকবে না, তাই না? এরপরে 3 এর জন্য এই ইফেও ঢুকবে না, আর এই ইফে না ঢোকা মানে অটোমেটিক ভাবে এই এলস এ ঢোকা, তার মানে a = 3 মানে হচ্ছে 3 প্রিন্ট দিবে। বলেন তো এখানে কেবলমাত্র a = 1 এর জন্যই সে ভুল আউট, সে ঠিকই আউটপুট দিচ্ছে, তাই না? তাহলে ঝামেলাটা আসলে কেন হয়েছে, তার কারণ হচ্ছে আমি a কে আসলে একটা অন্য ট্রিতে রেখে ফেলছি, মানে 2 আর 3 কে একটা আলাদা ট্রিতে রাখছি, আর 1 কে রাখছি একটা আলাদা ট্রিতে। বুঝতে পারছেন? হয় তিনজনকে আলাদা আলাদা রাখবেন 1 2 3, অথবা তিনজনকে একই সাথে রাখবেন একটা ট্রির মধ্যে। বোঝা গেল এখানে ঝামেলাটা কি হয়েছে? ঠিক আছে, মানে এখানে ঝামেলাটা যেটা হয়েছিল আবার বলি, 1 কে রাখছেন এক জায়গাতে আর 2 3 কে রাখছেন এক জায়গাতে। বুঝতে পারছেন? এই জন্য ঝামেলাটা হয়েছে। সো রাখলে তাদেরকে আলাদা করে রাখেন, মানে 3টে ইফ মানে আলাদা আলাদা, অথবা তাদেরকে একসাথে একই ফ্যামিলির আন্ডারে রেখে দেন যাতে যে কোনো একটা এক্সিকিউট হয়। একই সাথে 1 হবে না, মানে একই সাথে 1 এর সাথে 2 হবে না, 3 হবে না, হইলে খালি 1ই হবে, বা হইলে খালি 2ই হবে, বা হইলে খালি 3 হবে। ক্লিয়ার? মোটামুটি আমরা ইফ এলস এর প্যাচ গুলা বোঝার চেষ্টা করতেছি, ঠিক আছে? এগুলো প্যাচ নাই, মানে এইভাবেই তারা কাজ করে, ঠিক আছে? সো এখন আমরা চলে আসি হচ্ছে আমাদের কিবোর্ড ঠিক হয়ে গেছে। আচ্ছা আপনাদেরকে একটা ব্রেক লাগবে, এখন ব্রেক নেবেন নাকি আমরা কন্টিনিউ করব? ব্রেক দিলে ভালো হয়। ওকে ঠিক আছে, স্যার কন্টিনিউ করেন। স্যার শেষ করবেন কখন স্যার তাহলে? শেষ আমরা আজকে করবো না, আর 15-20 মিনিটের মতো দেখবো। সো ব্রেক দিব? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা বেশি দূর না আগাই, ঠিক আছে? আমরা থিওরি আর সেশনাল মিলাই মিলাই নিচ্ছি তো, সো আমরা আস্তে ধীরে আগাইলো আমরা আশা করি কভার করে যেতে পারবো, সমস্যা নেই। সো a = 1। আচ্ছা এখন দেখেন, এইবার আমার ধরেন কোনো কারণে আমার কিবোর্ড ঠিক হয়ে গেছে, কিবোর্ডের সবগুলা বাটন ঠিক হয়ে গেছে, কিবোর্ডের সবগুলা বাটন ঠিক হয়ে গেছে। তার মানে আমি এখন 1 ইনপুট দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, 5 দিতে পারি, 6 সব দিতে পারি ইনপুট, ঠিক আছে? তাহলে এখন তার মানে আমরা যদি আবার কারেক্ট কোডে ফিরে যাই, আগের মতো কারেক্ট কোডে ফিরে যাই, আগের মতো কারেক্ট কোডে ফিরে যাই, আগের মতো কারেক্ট কোডে ফিরে যাই, কোন কোন স্ট্রাকচারে ফিরবো? ইফ এলস
এলসিএম এর পিডি, ঠিক আছে, a ইকুয়াল 1 মানে এলসিএম দিয়ে ইমপ্লিমেন্ট করি printf 1 এলসিএম a ইকুয়াল টু printf 2 আর লাস্টে দিয়েছিলাম হচ্ছে এলস ঠিক আছে, printf 3, ঠিক আছে। সো এখন এই সিস্টেমটার একটা সমস্যা আছে, যেহেতু আমার কিবোর্ড বাটন ঠিক হয়ে গেছে, তার মানে সে 4 ইনপুট দিতে পারে, 5 ইনপুট দিতে পারে। বলে তো সে যদি 4 ইনপুট দেয়, এর ভ্যালু যদি সে 4 ইনপুট দেয়, তাহলে আমার এখানে রেজাল্ট বা আউটপুটে কত দেখাবে? স্যার 3 দেখাবে। 3 দেখাবে, কারণ এর ভ্যালু 4 এর জন্য এই প্রিন্টএফে সে ঢুকবে না, এই প্রিন্টএফে সে দিবে না, কিন্তু এইখানে ঢুকবে, কারণ এখান থেকে সব জায়গাতে রিজেক্ট, তার মানে এলসে ঢুকবে। তাহলে আমরা এই জিনিসটা সলভ করতে পারি কিভাবে? সো আমরা চিন্তা করলাম যে ভাই আমরা 1 2 3 বাদে আর কিছু দেখাইতে পারবো না। হ্যাঁ, এমনকি সারা মানুষের এতগুলা ওয়ার্ড কি দেখানো সম্ভব? ইনফিনিটি সংখ্যক নাম্বার আছে, আমি কি ইনফিনিট সংখ্যক নাম্বারকে প্রিন্ট দিব? না, দিব না। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? যেটা করতে পারি সেটা হচ্ছে 1 ইনপুট দিলে সে দেখাবে 1, 2 ইনপুট দিলে দেখাবে হচ্ছে 2, 3 ইনপুট দিলে দেখাবে 3, এছাড়া যে কোনো কিছু ইনপুট দিলে দেখাবে সে ইনভ্যালিড। বুঝতে পারলেন? 1 দিলে দেখাবে 1, 2 দিলে দেখাবে 2, 3 দিলে দেখাবে 3, এছাড়া যে কোনো কিছু দিলে সে দেখাবে হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, করে ফেলেন তো, এটা করে ফেলেন তো, পারা যাবে? স্যার ইনভ্যালিডটা কিভাবে নিয়ে এলসি পর্যন্ত ইউজ করে এরপরে তো হচ্ছে ভ্যালু দিলে হচ্ছে মনে করা যায় না, মানে হচ্ছে যে যদি এলসি ইউজ করে দুইটা লাস্টে যেটাই আমি দিই তখন তার ভ্যালু দেখায় না আমাকে 4 5 দিলে। স্যার এলসি তাহলে 3 এর পরিবর্তে একটা করে কোশ্চেন নিই। হ্যাঁ, একটা করে কোশ্চেন। হ্যাঁ, লাস্টের যিনি কোশ্চেন করতেছিলেন উনি বলেন ফার্স্টে। স্যার এলসি কি তাহলে ইনভ্যালিড প্রিন্ট করে দেব, মানে লিখে দেব? এটা আপনার আইডিয়া, আপনি করেন, করার পর আপনার কোডটা দেখতেছি। ঠিক আছে, করে আপনি নিজেই রান করে দেখেন যে আপনি যেটা চিন্তা করতেছেন সেটা আসে কিনা। ঠিক আছে, হ্যাঁ, এরপর আরেকজন যে কোশ্চেন করতেছিলেন আপনি বলেন। বলছিলাম হচ্ছে স্যার আমি হচ্ছে যে যদি আমার এলসি ইজ ইকুয়াল টু এটা দিয়ে এরপরে যদি আমি আমার কনসোল বক্সে 4 লিখি তখন তো কিছু আসে না, সো ওভাবে করা যাবে? তখন তো আমার কোনো ওভাবে ধরেন আপনি চিন্তা করলেন কি, হ্যাঁ মানে আপনার কনসেপ্টও ঠিক আছে যে আপনি 1 আসলে 1 প্রিন্ট দিবেন, 2 আসলে 2 প্রিন্ট দিবেন, 3 আসলে 3 প্রিন্ট দিবেন, এছাড়া যদি অন্য কোনো ইনপুট দেয় আপনি এদের জন্য কিছু দেখাবেন না, তাই না? এটা আপনার চিন্তা, মানে এটা আপনার কোডে আপনার এই কাজটা করতেছে। কিন্তু আমি জাস্ট আপনাকে সাপোজ বললাম যে না, অন্য কিছু যদি ইনপুট দেয় সেক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে ইনভ্যালিড। বুঝতে পেরেছেন? ইনভ্যালিড কথাটা আপনি লিখে দেখাবেন, ইনভ্যালিড মানে প্রিন্টএফ ইনভ্যালিড। স্যার হইছে স্যার। স্যার আমারটা হইছে। ঠিক আছে, তো দেখি একটু। স্যার ক্যামেরা অন করি। স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। স্যার স্ক্রিন শেয়ার তো না স্যার, আমি ব্যাক ও আচ্ছা, ঠিক আছে, দেখেন যদি জুম হয়ে রয়েছে, মানে জুম সরি ব্লার হয়ে রয়েছে। আচ্ছা স্যার স্ক্রিন শেয়ারে দিব স্যার? হ্যাঁ দেন, যার স্ক্রিন শেয়ার দেওয়ার মতো অবস্থা আছে স্ক্রিন শেয়ার দিয়ে ফেলেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে। সো আমরা যদি কোডটা দেখি কি করা যায় এই কোডে, এই দেখেন। সো আমরা বলতে চাচ্ছি কি যে 3টা ইনপুট আমার কাছে, আমি যদি a ইকুয়াল টু 1 হয় আমি কি করব, এই কোডটা পুরো মুছে ফেললাম। দেখেন এবার আমি এটাকে সুন্দর বাংলা করে করে পড়বো। ঠিক আছে, দেখেন আপনারা বাংলা আমার বাংলা কথা শুনে শুনে বুঝেন কিনা, বাংলা করে করে পড়বো। ঠিক আছে, এই যে a ইনপুট নিলাম ফার্স্টে। এইবার দেখেন এটাকে কিভাবে আমি পড়তেছি। যদি a
1 হয় তাহলে আমি প্রিন্ট দেব হচ্ছে 1। দেখছেন, যদি এ 1 হয় তাহলে আমি প্রিন্ট দেব 1। কথাটা কিভাবে বললাম? যদি ওইটা অমুক হয় তাহলে আমি প্রিন্ট দিচ্ছি হচ্ছে 1। আচ্ছা, যদি তা না হয়ে এ 2 হয়, ঠিক আছে, দেখলেন কিভাবে পড়ছি? যদি তা না হয় এ 2 হয় তাহলে প্রিন্ট দেব হচ্ছে 2। আচ্ছা, এরপর যদি তা না হয়ে এ 3 হয় তাহলে আমি প্রিন্ট দেব হচ্ছে 3। আর লাস্টেরটা পড়বো কিভাবে বলেন তো? যদি কোনোটাই না হয় তাহলে আমি প্রিন্ট দেব হচ্ছে, প্রিন্টএফ দিব হচ্ছে ইনভ্যালিড। ক্লিয়ার? তাহলে আমি প্রিন্ট দেব হচ্ছে ইনভ্যালিড। সো এতটুকু সবাই ক্লিয়ার না? এতটুকু কি সবার ক্লিয়ার না? বুঝতে পেরেছেন? দেখেন, এই কোডে যদি আপনি সাপোজ 4 দেন, এই কোডে যদি আপনি a এর ভ্যালু 4 হিসেবে ইনপুট দেন, a এর ভ্যালু যদি আপনি 4 দেন, তাহলে দেখেন 4 দিলে এই ইফ এর মধ্যে ঢুকবে না, তাই না? কারণ এখানে 4 1 ছাড়া সে ঢুকতে পারে না। তাহলে এই ইফ এর কাছ থেকে লাভ থেকে এসে এখানে আসবে এলসিফ এর কাছে, এইখানেও সে ঢুকতে পারবে না কারণ a এর ভ্যালু তো 4 না। এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে ডিরেক্টলি, সরি 2 না, ঠিক আছে, এখানে জিজ্ঞেস করা হচ্ছে তুমি 2 কিনা। সো এর কাছ থেকে রিজেক্ট হয়ে এর পরের জনের কাছে আসবে, এখানেও সে ঢুকতে পারবে না কারণ কি এখানে 3 ছাড়া এন্ট্রি দেয় না, এর ভ্যালু 3 না হলে এন্ট্রি দেয় না। এরপরে যেহেতু 3 জনের কাছ থেকে এরকম রিজেক্ট হয়েছে এবং তাদের এখানে একজন মানে সুযোগ সন্ধানী এলস আছে, তো সে এলস এর কাছে ঢুকবে এবং ঢুকে ইনভ্যালিড প্রিন্ট করবে। সো 4 এর জন্য সে এখান থেকে রিজেক্ট, এখান থেকে রিজেক্ট, এখান থেকে রিজেক্ট এবং ফাইনালি সে এখানে অ্যাকসেপ্টেড। বুঝতে পেরেছেন? ফ্লোটা কি বুঝে গিয়েছে? জি স্যার। সো আমরা যদি এই ফ্লোটা বুঝি, এখন এইবার আপনাকে একটা ছোট্ট কাজ দিয়ে দিই, মানে ছোট্ট বলতে চিন্তার কাজ, একটা ছোট্ট জিনিস চিন্তা করবেন। আপনারা কিন্তু লাস্ট প্রবলেমটা, যে এই যে প্রবলেমটা বলতেছি, প্রবলেমটা ছিল এরকম যে একজন ইউজারের কাছে 3টাই বাটন আছে, 1 2 3, 3টাই বাটন আছে। ধরেন আবার সেই আগের সময় ফিরে গেলাম, 3টাই বাটন আছে, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3 প্রিন্ট করবে, তাই না? এটাকে কিন্তু আপনারা আরেক দল বা আপনাদেরকে একটা টাস্ক দিয়েছিলাম যে এটাকে মাল্টিপল ইফ দিয়ে করেন। সো আপনারা তখন কিভাবে করছিলেন বলেন তো? ইফ a = 1 printf 1, if a = 2 printf 2, if a = 3 printf 3, তাই না? এরকম ভাবে একটা কোড করছিলেন না আপনারা? খেয়াল করে এটাও কিন্তু আমাদের কারেক্ট রেজাল্ট ছিল, তাই না? যদি মনে থাকে। এখন বলেন তো এই কোডের মধ্যে আমি যদি এবার অ্যাড করতে চাই, এই কোডের মধ্যে যে আগে তো খালি 1 2 3 ইনপুট নিত, কিন্তু এখন আবার সেই 4 5 6 বাটনগুলো ঠিক হয়ে গেছে, 4 5 6 7 8 9 এই বাটনগুলো ঠিক হয়ে গেছে, ঠিক আছে? এবং সে আবার এই ইনপুটগুলো সে চাইলে দিতে পারবে এবং আপনার এদের জন্য, ঠিক আছে, এদের জন্য আপনার আউটপুট দেখাতে হবে হচ্ছে ইনভ্যালিড। বুঝতে পেরেছেন? এদের জন্য আপনার আউটপুট দেখাতে হবে ইনভ্যালিড এই কোডের উপরে, এই কোডের মধ্যে আপনার চেঞ্জ করে এদের আউটপুট দেখাতে হবে হচ্ছে ইনভ্যালিড। পারবেন? চিন্তা করেন তো, ঠিক আছে? তার মানে এলসিফ দিয়ে করা যাবে, মানে একটা মানে না এলসি বলতে এইটার মধ্যে চিন্তা করেন তো, এই ইফ এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, সাপোজ ধরেন এতটুকু পর্যন্ত ঠিক থাকবে, এরপর আপনি ইনভ্যালিডের জন্য কন্ডিশনটাকে অ্যাড করবেন। স্যার এরপর if a greater than 4 then printf invalid ইকুয়াল 4। আচ্ছা, তাহলে দেখেন, আচ্ছা একজনের কাছ থেকে একটা সলিউশন পেয়েছি এবং এই সলিউশনটা কিছুটা ইমপ্রুভ করবে, কিছুটা, যে লাস্টে বলেছে তাহলে if a greater than or equal to 4
তাহলে আমি প্রিন্ট দেব হচ্ছে প্রিন্টএফ হচ্ছে দিব হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, এখন বলেন তো এইখানে এইখানে একটা ছোট্ট ঝামেলা আছে। আমি যদি এর ভ্যালু মাইনাস ভ্যালু ইনপুট দিই, -1 ইনপুট যদি দেই, বলেন তো এর ভ্যালু যদি -1 ইনপুট দিই বা 0 ইনপুট দিই, 0 এর ভ্যালু যদি আমি 0 ইনপুট দিই, কি হবে বলেন তো? 0 ইনপুট দিলে এইখানে সে ঢুকতে পারবে? পারবে না। 0 ইনপুট দিলে এখানে ঢুকতে পারবে না, কারণ এখানে 1 না হলে ঢুকতে পারে না। 0 ইনপুট দিলে এখানেও ঢুকতে পারবে না, এখানেও ঢুকতে পারবে না, 0 4 এর বড়ও না, এখানেও ঢুকতে পারবে না। তার মানে কিছুই প্রিন্ট হবে না 0 এর জন্য। কিন্তু 0 এর জন্য আসলে ইনভ্যালিড দেখাতে হবে আপনাদেরকে। স্যার আমরা কি ইলস ইউজ করতে পারবো? হ্যাঁ, ইলস বুঝিনি। মানে ইলসটা ইউজ করতে পারবো? ইলস হ্যাঁ, আপনি যেভাবে ওকে, তাহলে স্যার লাস্টে যদি আমি ইলস ইউজ করে যদি বলে দিই যে হ্যাঁ হ্যাঁ চলো করি আদারওয়াইজ, করি করি ইকুয়াল হবে স্যার। আচ্ছা বলেন, এই এলস এর কনসেপ্ট হচ্ছে এরকম, তাই না? এই যে এলস, প্রিন্টএফ ইনভ্যালিড, এখানেও ইনভ্যালিড দিব, তাই তো? দিলাম। আচ্ছা, এইবার কেউ এই কোডের ভুল ধরতে পারবেন? বলেন, উনি এটার সমাধান হিসেবে, আমার প্রবলেমটা হচ্ছে আগের যিনি হচ্ছে সলিউশনটা দিয়েছিলেন তার দ্বারা একটু ব্রিফ করে নি, সবার উদ্দেশ্যে একটু ব্রিফ করে নি প্রবলেমটা। হ্যাঁ, আগের সলিউশনটা ছিল এরকম যে আমাদের মেইন প্রবলেমটা ছিল হচ্ছে এরকম যে আমরা ইমপ্লিমেন্টেশনটা এইভাবে করেছিলাম, ইফ 3টে ইফ দিয়ে করেছিলাম। ঠিক আছে, বাট 3টে ইফ এর পরে আমি দেখলাম যে না, এখন আমার কিবোর্ড যদি ঠিক হয়ে যায় 1 2 3 বাদেও সে যদি অন্য ইনপুট দিতে পারে, তাহলে আমার এখন কথা হচ্ছে তাকে ইনভ্যালিড কথাটা লিখে দেখাইতে হবে, ইনভ্যালিড কথাটা লিখে দেখাইতে হবে। কিন্তু এখন প্রবলেমটা হচ্ছে এটা, এরপরে এটা একটা সলিউশন প্রপোজ আসলো যে তাহলে এখানে নিচে যেহেতু হচ্ছে 3 এর চেয়ে বড় কোনো ইনপুট দিলেই সে হচ্ছে ইনভ্যালিড দেখাবে। সো আমি কি করলাম, গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 দিলে আমার ইনভ্যালিড দেখাবে, সেই কন্ডিশনটাকে আমি অ্যাড করে দিলাম। কিন্তু এতে দেখলাম আমার 0 এর জন্য প্রবলেম হয়, 0 এর জন্য আমার প্রবলেম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 0 বা অন্য কোনো নাম্বারের জন্য এখানে প্রবলেম হচ্ছে যে তখন কোনো আউটপুটই দেখাচ্ছে না। সো সেটার জন্য সলিউশন হিসেবে আসলো যে তাহলে এই ইফ এর এগেইনস্ট একটা এলস অ্যাড করে সেই এলস এর ভিতরেও ইনভ্যালিড অ্যাড করে দাও। ঠিক আছে, সো আমরা মোটামুটি প্রবলেমটা ডিসকাস করলাম যে আমরা কোথায় আছি। এখন কেউ এই প্রবলেমের ভুল ধরতে পারবেন? এই প্রবলেমের যিনি ভুল ধরতে 1 2 পারবেন? অ্যাড করলে Yes, sir. আবার ই ধরবে হ্যাঁ? স্যার। তখন হচ্ছে স্যার 1 invalid 2 দিলেও ইনভ্যালিড দেখাবে। রাইট রাইট, মানে এইখানে আমি যদি এ হিসাবে আমি ইনপুট হিসাবে যদি আমি সাপোজ কত দেই বলেন তো, 2 দেই, 2 দিলে কি কি দেখাবে বলেন তো? 2 দিলে সে কোথায় কোথায় ঢুকবে? এইখানে ঢুকবে না। ইও দেখাবে, ইনভ্যালিডও দেখাবে। হ্যাঁ, 2 দিলে সে এইখানে ঢুকবে না, এখানে ঢুকবে। 2 হলে এখানে ঢুকবে, তার মানে 2 এখানে ঢুকবে না। এরপরে 2 কি 4 এর চেয়ে বড় না? 2 4 এর চেয়ে ছোট, মানে বড় না, তার মানে এখানেও ঢুকবে না। কিন্তু 4 এর চেয়ে ছোট তো, তার মানে এখানে ঢুকবে, তার মানে 2 এর জন্য আবার ইনভ্যালিড লেখা দেখাবে। তাই না? একটা ভালো গ্যাডাকলে পড়ে গেলাম যে এইভাবে ইমপ্লিমেন্টেশন করলে আমি আমার ইনভ্যালিডটাকে হ্যান্ডেল করতে পারতেছি না, তাই না? এরকম এরকম মনে হচ্ছে না? এই সলিউশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখবো। এখন লাস্ট একটা কোড করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, লাস্ট, এটাই লাস্ট। ঠিক আছে, এরপর আমরা আর আগাবো। ঠিক আছে, স্যার আমরা স্যার আরেকটা এলস ইফ এর দিয়ে হচ্ছে যে a লেস দেন অর ইকুয়াল 0 দিলে তাহলে আচ্ছা কি হবে? ঠিক আছে। স্যার বলেন। স্যার a গ্রেটার দেন ইকুয়াল 4 যে ইফটা ব্যবহার করছে সেই জায়গায় এলস ব্যবহার করলেই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, বলেন, একটা কোড করেন করেন করেন, যদি করে ফেলেন, করে আমাকে দেখান। আচ্ছা 1 মিনিট, আমি একটা কল রিসিভ করি এর মধ্যে। হ্যাঁ,
ওকে, সো করতে পারছেন তো এটা? কি স্যার? স্যার দেখাবো? হ্যাঁ দেখান। স্যার এভাবে করা যাবে? সিমুলেট করেন, আপনার একটা ভ্যালু দিয়ে বলেন, সাপোজ জিরোর জন্য কিভাবে যাবে বলেন। ইনভ্যালিড। জিরোর জন্য ইনভ্যালিড, কোন রাস্তা দিয়ে যাবে সেটা দেখান, কোন রাস্তাটা দেখান। জিরোর জন্য যে ইনভ্যালিড, এটা কিভাবে যাবে? না মানে শুরু থেকে, একেবারে শুরু থেকে করে শুরু থেকে যান। হ্যাঁ, জিরোর জন্য তার মানে 1 নাম্বার ইফে ঢুকবে না, না তাই তো? স্যার এটা ঢুকবে না। হ্যাঁ, 2 নাম্বারেও ঢুকবে না। আচ্ছা, এরপরে এটাতেও ঢুকবে না, এলস ইফ, ঠিক আছে। এরপরে গ্রেটার দেন অর ইকুয়াল টু 4, এটা তো ঢুকবে না। তারপর আর হচ্ছে এই ইফটা কিসের? এই ইফটা ইফ a ইকুয়াল টু এলস ইফ, না আপনার না না না, আপনি তো মানে ইফ এর 1 থেকে রাখছেন একদিকে, আর এরপরে 2 থেকে বাকি টুককে রাখছেন আরেকটা ইফ এর মধ্যে, বুঝতে পারছেন? আপনার কিন্তু সেই ঝামেলা অকার। দেখেন 1 এক সাইডে, দেখেন 1 একটা সাইডে আর বাকিরা আরেকটা, বুঝতে পারছেন প্রবলেমটা? বুঝতে পারছেন? 1 একটা ইফ এর মধ্যে, 2 3 ইনভ্যালিড আরেকটা ট্রির মধ্যে, আরেকটা সেপারেট ট্রির মধ্যে, বুঝলেন ঝামেলাটা? বুঝতে পারছেন? এখানে দিয়ে দিই মানে পুরো একটা এসে তখন তো হচ্ছে স্যার সমস্যার কথা নেই, যদি আমি এখানে ঢুকিয়ে দিই মানে এই একটা ট্রের মধ্যে। আচ্ছা ঠিক আছে, জিরোর জন্য দেখান, জিরোর জন্য কত হয়? জিরোর জন্য হচ্ছে ইনভ্যালিড। a greater than or equal to, less than equal to, আচ্ছা হ্যাঁ, আপনার কোডটা দেখান, কোডটা দেখান। আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোডটা দেখান। আচ্ছা, তো উপরে চলে যান, একেবারে উপরে চলে যান। 1 এর ঢুকবে না, 2 এর জন্য সে, হ্যাঁ 2 এর জন্য এখানে ঢুকবে না, এলস ইফ যদি সে 2 এর জন্য না ঢুকলে এলস ইফ এখানেও সে গিয়ে 3 এর জন্য ঢুকবে না। 0 এর জন্য সে কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 4, গ্রেটার দেন অর ইকুয়াল টু 4 তো না, এখানেও ঢুকবে না। লেস অর ইকুয়াল টু 0, হ্যাঁ এখানে তার মানে 0 এর জন্য হবে, ঠিক আছে। ঠিক আছে, আপনার কি ঠিক আছে? 1 এর জন্য 1 এর জন্য 1 প্রিন্ট করবে 3, এরপর 5 এর জন্য হচ্ছে গ্রেটার দেন, হ্যাঁ কাইন্ড অফ আপনারটা মনে হচ্ছে ঠিকঠাক আছে, ঠিক আছে ঠিকঠাক আছে প্রবাবলি। স্যার আমি একটা করছিলাম স্যার, ওটা দেখাবো? আচ্ছা ঠিক আছে, আপাতত না দেখি, কারণ হচ্ছে আমি সবাইকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিব, লাস্টে দেখবো, ঠিক আছে লাস্টে দেখবো, ঠিক আছে। যদি দেখা দিচ্ছেন একেবারে ক্লাসের শেষে সবাইকে ছেড়ে দিয়ে তারপরে দেখবো। ওকে, সো আমরা এই প্রবলেমটা আপাতত এখানে এল রাখলাম, ঠিক আছে। সো কারো যদি কেউ যদি দেখাইতে চান সেটা হচ্ছে লাস্টে দেখবো। লাস্ট প্রবলেমটা করে আমি আজকে শেষ করতে যাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে দুইটা সংখ্যা ইনপুট নিব, ইন্ট এ কমা বি, দুইটা সংখ্যা ইনপুট নেওয়ার জন্য দুইটা ভ্যারিয়েবল নিলাম। এবার তাদেরকে ইনপুট নিয়ে ফেললাম, %d কমা এন্ড এ কমা এন্ড বি। এইবার দুইটা সংখ্যার মধ্যে যেটা বড় আমি তাকে প্রিন্ট দিব, করে ফেলেন একবারে ইজি কোড। যে বড় তাকে প্রিন্ট দেব, দুইটা সংখ্যার মধ্যে যে বড় তাকে প্রিন্ট দেব, মানে বড় সংখ্যাটা দুইটার মধ্যে যে ভ্যালু বড় সেই ভ্যালুটাকে প্রিন্ট দেব, বড় ভ্যালুটাকে প্রিন্ট দেব। সাপোজ এর ভ্যালু ধরেন এর ভ্যালু ধরেন হচ্ছে 5 আর বির ভ্যালু হচ্ছে সাপোজ 2, তার মানে রেজাল্ট আসবে 5। আবার সাপোজ ধরেন এর ভ্যালু হচ্ছে 3, বির ভ্যালু হচ্ছে 10, তার রেজাল্ট আসবে হচ্ছে 10।
বুঝলেন এটা? পারা গেছে এটা? চেষ্টা করতেছেন? স্যার ওকে। আচ্ছা, সো দেখেন এইখানে আমার হিসাব খুব সহজ, ঠিক আছে? হিসাব খুব সহজ, সেটা হচ্ছে যে এরকম যে এ আর বি এদের মধ্যে কম্পারিজন, আইদার এও বড় হতে পারে, ঠিক আছে? এ যদি বড় হয়, এ যদি বড় হয় মানে কার থেকে বড়? এ যদি বড় হয় বি থেকে, তাহলে আমি প্রিন্ট করব হচ্ছে এ কে, তাই না? এর ভ্যালুকে আমি প্রিন্ট করব। আর না, এটা যদি না হয় তাহলে আমি বি কে প্রিন্ট করব, ঠিক আছে? এটা যদি না হয়, এটা যদি হয় ইয়েস হয়, তাহলে আমি এ কে প্রিন্ট করব, না হলে আমি প্রিন্ট করব হচ্ছে বি কে, তাই না? প্রিন্ট করব হচ্ছে বি কে। এটা কি বুঝলেন? তার মানে এটাকে করে লেখা যাবে না? ইফ এ গ্রেটার দেন বি, তাহলে প্রিন্টএফ করব %d, এ। আর এটা যদি না হয় তাহলে আমি প্রিন্টএফ করব হচ্ছে প্রিন্টএফ %d। এতটুকু কি বোঝা গেল? এটুকু কি সবাই বুঝতে পারছেন? সবার কি এত clear? আচ্ছা, সবার মনে হচ্ছে আর বোঝার মুড নাই। এখানে একটা, আচ্ছা এখানে একটু বড় প্রবলেম, একটা বড় প্রবলেমই করাতে যাচ্ছিলাম, ঠিক আছে? সো আপনারা আপনাদের ধৈর্য নাই আর, ঠিক আছে? আমরা এই ক্লাসটা নেক্সট দিন থেকে কন্টিনিউ করবো।